এইটা কি করলেন আপনারা? আম্মু, আব্বু, ভাইয়া, ভাবি, আন্টি, আঙ্কেল জানতে পারলে আমাকে খুন করে ফেলবে। আপনারা মজা করতে করতে বেশি করে ফেললেন। আজ যেইটা হলো সেইটা একদম ঠিক হলো না। আপনারা আমার এত বড় ক্ষতি কিভাবে করলেন? নুসরাত নীলা দুজনেই নিচের জামা কাপড় পরে নিল। পরে সোফায় বসে পড়ে দুইজন মাথার চুল টানতে লাগলো। আবিরের কান্না আর কথায় বিরক্ত হয়ে নীলা ধমক দিয়ে বলল, চুপ, একদম চুপ। আমরা মেয়ে হয়ে কাঁদছি না, তুই ছেলে হয়ে কাঁদছিস কেন? হ্যাঁ মানছি আমরা ভুল করে ফেলেছি, লোভ সামলাতে না পেরে কাজটা করে ফেলেছি। এখন হাজার বলে কি উঠে আসবে? তুই তো ছেলে, তোর কি সমস্যা হবে? সব তো আমাদের হবে। তুই তাই নাকা কান্না করিস না, বিরক্ত লাগছে। উফ, কি যে করলাম না। নুসরাত, কিছু ভাব, কি করবি যদি কোনো সমস্যা হয়ে যায়? বাচ্চা কাচ্চা হলে তো দূর। না না, এইসব কিছুই হবে না। আপু, বাচ্চা কাচ্চা হলে তো আম্মু, আব্বু, ভাইয়া খুব মারবে আমাকে। আমি এখন কি করব? আমার কোনো দোষ নাই, সব দোষ আপনাদের দুইজনের। এই, তোকে চুপ থাকতে বলছি না? চুপ থাক, একদম কথা বলবি না। যা তো এখান থেকে, যা হবার হবে। আর দরকার হলে তোকে বিয়ে করব। কি বিয়ে মানে? কখনোই না। আমি আপনাদের বিয়ে করতে পারবো না, কারণ আমার এখনো বিয়ে দাঁত পড়ে নাই। কথাটা বলে লজ্জা পেল আবির। আবিরের কথা শুনে দুইজন ভ্রু কুঁচকিয়ে পড়ল। দাঁত পড়তে হয় বিয়ে করার জন্য? আবির লজ্জায় মাথা নেড়ে হ্যাঁ সূচক দিল। আবির লজ্জা দেখে নুসরাতের রাগ হলো। নুসরাত বলল, দাঁত পড়ে নাই, একটা থাপ্পড় দিয়ে তোর সব দাঁত ফেলিয়ে দেব, তখন তো বিয়ের দাঁত পড়বে। না না আপু, তখন তো আমি বুড়ো হয়ে যাবো, কারণ বুড়োদের তো সব দাঁত পড়ে যায়। না না আপু, আমাকে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিয়েন না। আমি এই বয়সে বুড়ো হতে চাই না। নুসরাত নীলা দুজনেই খিলখিল করে হেসে দিল। এত টেনশন থাকা সত্ত্বেও আবিরের কুমড়ো মুখ দেখে না হেসে পারল না। আবিরের দিকে তাকিয়ে নীলা নরম গলায় বলল, আচ্ছা আবির, তোমার দাঁত ফেলে দিব না। তুমি এখন এখান থেকে উঠে রুমে গিয়ে গোসল করে আসো। আমরা গোসল করে আসি, পরে খাবার খাবো, ওকে? আবির এক নিমেষে সব ভুলে গেল। ভালো ব্যবহার দেখে আবির মনে মনে ভাবল, দূর, কি যে টেনশন করি না। আমার কিভাবে হবে? বাচ্চা তো মেয়েদের হয়। আমার কিছুই হবে না, যা হবার ওদের হবে। কিন্তু ওদের যদি জিজ্ঞেস করে বাচ্চার বাবা কে, তাহলে তো আমার নাম বলে দিলে আমাকে খুব মারবে। হায় আল্লাহ, আমাকে বাঁচাও। এত কম বয়সে বিয়ে করতে চাই না, মার খেতে চাই না। এই মেয়েদের হাত থেকে আমাকে বাঁচাও। আবির কথাগুলো ভাবতে ভাবতে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। নিচের রুমে গিয়ে আবার গোসল করে নিল। আবিরের খুব রাগ হতে লাগলো নুসরাত আর নীলার উপরে। আবির গোসল করছে আর ওদের বকা দিচ্ছে। এর মধ্যে তাহলে চেনেইনি আজকের সকালের ঘটনা। আবির ঘুমের মধ্যে অনুভব করলো আবিরের বুকের উপরে কিছু একটা আছে। খুব ভারী লাগছে। আবিরের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আস্তে আস্তে বুঝতে পারলো কারো নিঃশ্বাস আবিরের মুখের উপরে এসে পড়ছে। আবির ঘুমের ভিতরে স্বপ্ন ভেবে গুরুত্ব দিল না। আবির বুঝতে পারল ও ঠোঁটে কেউ চুষে খাচ্ছে। তখন আবিরও ঘুমের ভিতরে ঠোঁটে চুষতে লাগলো। আবির হঠাৎ করে মনে হলো এটা স্বপ্ন নাকি বাস্তবে। আবির সাথে সাথে চোখ খুলে দেখে একটা মেয়ে সত্যি সত্যি ওর ঠোঁট খাচ্ছে। আবির ধাক্কা দিয়ে বলল, এই কি করছেন? এইগুলো কে আপনি? মেয়েটা আবার আবিরের উপরে উঠে মুখে হাত দিয়ে বলল, পিচ্ছি বাবুটা, আমি তোমার বিয়ার নুসরাত। আবির ভয় পেয়ে লজ্জায় ভয়ে রাগে ছাড়িয়ে দিয়ে বলল, আপু, আপনি এখানে? আর এইগুলো কি করছেন? আপনি বড় আপু হয়ে এমন কাজ কেমনে করলেন? নুসরাত রাগে লোক নিয়ে আবিরের দিকে তাকিয়ে বলল, এই কুত্তা, আমাকে আপু বলবি না। আর কি কাজ? হ্যাঁ, আমার জামাইকে আমি কিস করছি, তাতে তোর কি? কুত্তা, আমার বোন কিস করলে ভালো লাগে আর আমি কিস করলে চলে, তাই না? এই, তুই তো খুব চালাক হয়ে গেছস। কিস করলে কিস করস, আবার আমার ঘাড়ের সব দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে। তোকে তো আমি আজ খুন করে ফেলবো। আবির নুসরাতের ভয়ে দৌড় দিল। দৌড় দিতে দিতে নীলার সাথে ধাক্কা খেয়ে নীলার উপরে গিয়ে পড়ল। নীলার ঠোঁটের সাথে ঠোঁট লেগে গেল। আবির চোখ দুইটা বড় বড় করে ফেলল। নীলা নিচের মন মতো করে চুষতে লাগলো। আবির ছাড়াতে গিয়ে ছাড়াতে পারছে না।
আবির নীলার উপর থেকে উঠে আবার দৌড় দিল। দৌড়ে ছাদে চলে গেল আর গিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। হাঁটুর উপরে হাত রেখে নিচের দিকে তাকিয়ে হঠাৎ করে কারো হাসির শব্দ পেয়ে আবির সামনের দিকে তাকিয়ে দেখে আবিরের ভাবি। আবির ভ্রু কুঁচকিয়ে বলল, ভাবি, হাসো কেন? হাসছি তো এই জন্য, তোমার এমন অবস্থা কে করলো বলো তো? আবির রাগী কণ্ঠে বলল, কে আবার? আপনার দুইটা কলিজা আছে না, তারা ছাড়া কে আমার এমন অবস্থা করতে পারে? আবির, তুমি সবসময় আমার বোনদের নিয়ে বাজে কথা বলবে না তো। ওরা তোমার সাথে মজা করে, তুমি ওদের একমাত্র বেয়াই, তোমার সাথে মজা করবে না তো কার সাথে মজা করবে? আর তুমি ওদের 5 বছরের ছোট, তাই ওরা মজা করে আর কি। তুমি রেগে যাও সেজন্য তো আরো বেশি করে মজা পায়। তুমি পারলে ওদের সাথে মজা করবে, দেখবে ওরা শিক্ষা পেয়ে যাবে আর মজা করবে না। আবির ওর ভাবির দিকে ভ্রু কুঁচকিয়ে তাকিয়ে বলল, বুঝলাম না ভাবি, তুমি আমার দিকে নিলে নাকি তোমার বোনদের দিকে? যাই বলো, বুদ্ধিটা খারাপ না। দেখো তোমার বোনদের কি হাল করি। মেরি ভাবি, ধন্যবাদ এত সুন্দর বুদ্ধি দেওয়ার জন্য। আবির ওর ভাবিকে গালে কিস করে দৌড়ে নিচে যায়। গিয়ে নিজের রুমে গিয়ে গোসল করে। ফ্রেশ হয়ে নিচে আসতেই আপনাদের পরিচয় দিয়ে নিই। আবিরের পুরো নাম আরিয়ান চৌধুরী আবির। এইবার ইন্টার পড়ে। বাবার নাম সাইফুল চৌধুরী, মায়ের নাম সালমা চৌধুরী। বাবা একজন বিজনেসম্যান। আবির একটা বড় ভাই ছিল, নাম রাফি চৌধুরী। আবিরের ভাবির নাম রাইমা। আবিরের একটা বড় ভাই আছে, নাম রাফি চৌধুরী। আবিরের ভাবির নাম রাইমা। আর আবিরকে যারা চালায় তারা হলো আবিরের ভাবির 2 বোন চমচ। একটার নাম নুসরাত আর একটার নাম নীলা। ওরা পড়াশোনা শেষ করে শিক্ষিকা পদে জয়েন করবে এই মাসের পরের মাসে। ওদের পছন্দ সব এক। আবিরের আব্বু আর আবিরের ভাবির আব্বু একে অপরের বন্ধু। আর আবিরের ভাবির বাড়ি আবিরদের বাসার পরের বাসায় তাদের। তাই নীলা নুসরাত সারাদিন এই বাড়িতেই থাকে আর সব সময় আবিরকে এভাবে চালায়। আবির সোফায় বসে পায়ের উপরে পা তুলে টিভিটা ছেড়ে কার্টুনের চ্যানেল দিয়ে দেখতে লাগলো। তখন নুসরাত আর নীলা এসে আবিরের দুজন দুপাশের মোড়ায় এসে বসলো। দুইজন রিমোটটা একসাথে ধরলো। নুসরাত রিমোট ছেড়ে দিয়ে বলল, নীলা, গান দে তো, এইসব বাচ্চাদের কার্টুন দেখার মুড নাই। আবির রাগী লোক নিয়ে উঠে যেতে নিবে তখন নুসরাত আর নীলা একসাথে ধরে টান দিয়ে বসিয়ে দিল। নুসরাত বলল, এই তোকে আমরা কি উঠতে বলছি? একদম এখান থেকে উঠবি না, আমরা যা দেখবো তাই দেখবি, বুঝলি? আমাকে ছাড়েন, আমার ক্ষুধা লাগছে, খাইতে যামু। আম্মুকে দেখছেন? দেখছি, আন্টি আম্মুর কাছে গেছে। এখন বাসায় আমরা আর আপু ছাড়া কেউই নেই। আপু এখন বের হবে, ওই তো আপু আসছে, দেখো কি বলে। এই তোরা কতক্ষণ আছিস? আচ্ছা শোন, আমি একটু বের হব, তোরা আবিরকে বেশি জ্বালাস না কিন্তু। তো এখন কিন্তু বড় হয়েছিস, বাট বুদ্ধির দিকে সেই বাচ্চায় আছিস। আর আবির, আমি খাবার বেড়ে দেবো নাকি নিজেই বেড়ে খাবে? আবির কিছু বলার আগেই নীলা বলে উঠল, আপু তুমি যাও, আমরা তো আছি, আমরা খাবার বেড়ে দেব। আচ্ছা তাহলে দিস, আমি যাচ্ছি। আবিরের ভাবি চলে গেল। নুসরাত দরজা আটকিয়ে দিতে গেল। নুসরাত আর নীলা দুইজন শয়তানি মার্কা একটা হাসি দিল। আবির বড় বড় করে ঢোক গিলতে লাগলো। নুসরাত লোভীর চোখে আবিরের দিকে তাকালো। আবির ঢোক গিলতে বলল, দেখেন, আপনারা কিন্তু আমার বড় বোন হন, তাই আমার সাথে এমন কিছু করবেন না, লাস্টে সবাইকে পস্তাতে হয়। নীলা কোনো কথা না শুনে আবিরের উপরে ঝাঁপিয়ে পড়ল। এক এক করে আবিরের শার্টের বোতাম খুলতে লাগলো। আবির হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলো। অন্য দিক দিয়ে নুসরাত আবিরের প্যান্ট খুলে ফেলল। দুইজন ঝাঁপিয়ে পড়ে আবিরের দিকে। আবির দুইজনের সাথে না পেরে তাদের সাথে সুখের সাগরে ভেসে গেল। দুইজন ক্লান্ত হয়ে যাওয়ার পর আবিরকে ছেড়ে দিল। আবির শার্ট প্যান্ট শরীরে জড়িয়ে নিয়ে কাঁদতে লাগলো। এই ছিল সকালের ঘটনা। আবির গোসল করতে করতে নুসরাত নীলাকে বকা দিচ্ছে। এরাও না, কেবল গোসল করলাম, আবার এদের জন্য গোসল করা লাগছে। আগে বললেই পারতো, তাহলে আমি গোসল করতাম না, একবার গোসল করতাম। উফ, এত বারবার গোসল করতে তো বিরক্ত লাগে। তারপর ক্ষুধা লাগছে, পেটের ভিতরে ইন্দুর নাচ করতেছে।
আবির গোসল করতে লাগলো। এইদিকে নীলা আর নুসরাত গোসল করছে আর ভাবছে দুইজন। এইগুলো আমরা কি করলাম? নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। এত বোকামি কিভাবে করলাম? আবির তো আমাকে ভালোবাসে না। আমরা কি ওগুলো ভুল করেছি? আর ওই আমাদের ভালোবাসবে কিভাবে? আমরা দুই বোন তো ওর বড়। মানলাম ওই আমাদেরকে ভালোবাসলো, আব্বু আম্মু আঙ্কেল আন্টি কি কোনোদিন আমাদের মেনে নেবে? মনে হয় না। একজনকে দিয়েছে, আবার আমরা দুইজন আসবো। এত কথা ভাবতে পারছি না, মাথায় যন্ত্রণা করছে। নীলা কথাগুলো বলতে গোসল করে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বের হতেই দেখে নুসরাত বিছানার উপরে পা ঝুলিয়ে বসে আছে, নিচের দিকে তাকিয়ে চুল ছেড়ে দিয়ে। নীলা বুঝতে পারল কি নিয়ে এত ভাবছে। নীলা নুসরাতের কাঁধে হাত রাখতেই নুসরাত চমকে গেল। নীলা নুসরাতের মাথার চুল মুখের কাছ থেকে ছড়িয়ে দিতে দিতে বলল, দেখ, এত ভেবে এখন কি হবে? আমাদের আগে ভাবা উচিত ছিল। এখন চাইলে আর কি করা যায়? যা ভুল করার করেছি। নুসরাত নীলার কথা শুনে ফিক করে কেঁদে দিয়ে নীলাকে জড়িয়ে ধরে বলল, এটা আমরা কি করে ফেললাম? এখন যদি কেউ জেনে ফেলে তাহলে তো দুই ফ্যামিলিতে ঝামেলা হয়ে যাবে। আর আবির তো আমাদের কাউকে ভালোবাসে নাই, কখন আমাদের ওই চোখে দেখেও নাই। বিশ্বাস করবন, আমি আবিরকে খুব ভালোবাসি। আমি জানি না কেন এত ভালোবাসি। আমি জানি ও আমার ছোট, এটা কখনো সম্ভব না, কিন্তু আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না রে। আমার খুব কষ্ট হয় যখন ওকে অন্য কারোর সাথে হেসে কথা বলা দেখলে। বুকের ভেতরটা চলে পুড়ে যায়। কেন আমি ওকে এত ভালোবাসি? ও কেন বোঝে না আমার ভালোবাসা? আপু, তুই তো চিন্তা করিস কেন? দরকার হলে ওকে বিয়ে করে নিব, দুইজন তাহলে না হারানোর ভয় থাকবে না। ওকে টাচ করতে কোনো সমস্যা হবে? দেখ, আমারও একই অবস্থা। আমিও ওকে অনেক ভালোবাসি। ওর মাঝে কি যেন একটা আছে। ওকে না ভালোবেসে থাকা যায় না। আপু প্লিজ, কান্না কম কর, যা হবার হবে। এত ভেবে লাভ নেই। চল আবিরকে খেতে দিয়ে বাসায় যাই। নুসরাত কাঁদতে কাঁদতে বলল, আমার ওর সামনে চাইতে লজ্জা করছে। আমি কিভাবে ওর সামনে যাব? আমার কিছুই ভালো লাগছে না। নীলা প্লিজ চল বাসায় যাই। আমার আবিরের সামনে চাইতে মন চাচ্ছে না। নীলা ভ্রু কুচকিয়ে বলল। কি, তুই আবিরকে দেখতে চাচ্ছিস না? ভাবা যায়? নুসরাত রাগী লুক নিয়ে বলল, নীলা প্লিজ হাসবি না। আমি আবিরকে দেখতে চাচ্ছি না। এইটা না ওকে দেখলে আমার সারাটা দিন ভালো যায়। তুই ভালো করে জানিস আমি কেন যেতে চাচ্ছি না। কারণ ওর সামনে কোন মুখে দাঁড়াবো বলতে পারিস? নীলা কিছু বলতে যাবে তখন শুনতে পেল দরজায় নক করার শব্দ। আবির ভিতরে ঢুকে বলল, আপু, আপনারা খাইছেন কি? না হলে চলেন একসাথে খেয়ে নেই। আবিরের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, কি রে, তুমি আজ আমাদের রুমে অনুমতি ছাড়া চলে আসলে? এখন থেকে নিজের বউ ভাবা শুরু করলে নাকি? আবির চিহপাই কামড় দিয়ে বলল, সি 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 সি, না না আপু, এইগুলো কি বলেন? বউ ভাবো কেন? আপনারা তো আমার আপু হন। বাট আর অনুমতি কি নিব? আপনাদের সব তো দেখা হয়ে গেছে, আর অনুমতি নেওয়ার কি আছে? আপনাদের লজ্জা নাই, আমারও নাই। তাই কারো ঘরে নক করার কোনো প্রয়োজন নাই। আমারটাও আপনি দেখছেন, আমিও আপনাদেরটা দেখে ফেলছি। হি 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 হি। আবির দাঁতে দাঁত চেপে হাসতে লাগলো। হি 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 করে নুসরাত আর নীলা লজ্জা পেয়ে গেল। আবিরের দিকে রাগী রুখ নিয়ে নীলা বলল, চুপ বেয়াদব ছেলে। এই কথা যদি তুই কাউকে বলস তাহলে তোর একদিন কি আমাদের একদিন। শোন, আজ যা হয়েছে হয়েছে, কাউকে যেন বলিস না। বলে খালি আমরা বকা খাবো না, তুইও খাবি, এমনকি মারও খাবি। আজ থেকে যদি তুই আমাদের কথা না শুনোস তাহলে আমি সবাইকে বলে দিব তুই আমাদের দুইজনের সাথে কি করস। না না আপু, আমি কাউকে বলবো না। বাট আপু, আমি তো কিছুই করি নাই, সব আপনারা করছেন। আমাকে ফাঁসাবেন না প্লিজ। আমার ভাই আর আব্বুকে তো চেনেন, আমাকে এখনো মারে, আর এইগুলো জানলে সবাই মারবে। এই ছেলে হয়ে বেশি নাকামি করবে না তো। এই নীলা চল, ওকে খাবার দিয়ে আমাদের বাসায় যাই। থাক, আপনাদের দিতে হবে না, আমি নিজেই বেড়ে খাইতে পারি। আপনারা খাবেন নাকি সেটা শুনতে এসেছি। আমরা খাবো না, তুই চল। আবির নুসরাত নীলা একসাথে নিচে গেল। আবির টেবিলে বসলো। নীলা খাবার বেড়ে দিতে লাগলো। হঠাৎ করে নীলা দেখতে পেল আবির মিটি মিটি করে হাসছে। নীলা ভ্রু কুচকিয়ে বলল, কি হলো, হাসছো কেন? আবির সাথে সাথে হাসি থামিয়ে আমতা আমতা করতে বলল, না না মানে, কি না মানে? না মানে আজ কেমন যেন আপনার ভাত বেড়ে দেওয়াতে বউ বউ লাগছে। মনে হয়েছে আমার বিয়ে করা বউ খাবার বেড়ে দিচ্ছে।
ভাইয়াকে যেভাবে ভাবি বেড়ে দেয় না, ওই রকম লাগছে। নীলা লজ্জা পেয়ে গেল। নীলা লজ্জা পেয়ে বলল, তাহলে একটা কাজ করো, চলো বিয়ে করে ফেলি। তাহলে তো বিয়ে করা বউ হয়ে যাবো, আর সব সময় তোমাকে অনেক ভালোবাসতে পারবো আর অনেক আদর করব দিনরাত। করবে বিয়ে আমাদের? ধুর, কি যে বলেন না, এই বয়সে কেউ বিয়ে করে নাকি? একটা বিয়ে করলে কি খাবো সেটা নিয়ে ভেবে কুল পাচ্ছি না, আর নাকি 2টা বউ বিয়ে করব। আমার মাথা খারাপ হয় নাই যে 2টা বিয়ে করব? এখন নিজেই বাপের টাকায় চলি, আবার বউ নিয়ে আব্বুর ঘাড়ে দিব নাকি? সমস্যা কি? আমাদের আর তোমাদের যা হয়েছে সেইটা দিয়ে সারা জীবন বসে খাইলেও ফুরাবে না। ফুরাবে না? রাজার ভান্ডার শেষ হয়ে যাই আর নাকি আমাদের ফুরাবে না? তোমাকে এত কিছু ভাবতে হবে না। বিয়ে করবে কিনা বলো, আর আমরা 2 বোন তো চাকরি নিবই, ততদিনে না হয় আমাদের কামাই খাইলে। জীবনেও না, আমি বউয়ের কামাই খাইতে পারবো না, আমি নিজের কামাইয়াই খাইতে চাই। যাই হোক, নুসরাত আপু, আপনি চলে যাচ্ছেন? নুসরাত চলে যেতে নিয়ে আবিরের কথা শুনে থমকে দাঁড়িয়ে পড়ল। পিছনে ঘুরে আবিরের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, এই, তুই আমাকে আপু বলবি না তো? আমার রাগ হয়, বুকটা ফেটে যায়, বুঝলি? তাই আমাকে আপু বলবি না। এভাবে রেগে যাচ্ছেন কেন? আপু বলবো না তো কি বলবো? আজব তো। দরকার হলে বউ বলে ডাকিস, দূরে থাকতো। এই নীলা, তুই আয়, আমি গেলাম। নীলা আর নুসরাত চলে গেল। আবির খেয়ে একটা উপন্যাসের বই নিয়ে ছাদে বসে পড়তে লাগলো। তখন আবিরের আম্মু নীলাদের ছাদে উঠে আবিরকে বলল, এই আবির, আবার বই নিয়ে বসেছিস? পাঠ্য বই পড়তে পারিস না, সারা দিন শুধু উপন্যাসের বই। উফ ভাবি, আবিরের এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আমিও ছোটবেলায় অনেক বই পড়তাম, আর উপন্যাস পড়া খুব ভালো। তো যত পড়বে তত জ্ঞান বাড়বে। আবির, পড়ো তো তুমি। আম্মু, আপনি বই পড়তে ভালোবাসেন? আমাকে তো আগে বলেন নাই। তাহলে একদিক দিয়ে ভালো হলো, একজন তো আমার বই পড়া পছন্দ করে। হ্যাঁ, তুমি পড়ো। আবির আবার পড়তে লাগলো। ওই ছাদে আবির আম্মু আর নীলার আম্মু গল্প করতে আবার নিচে নেমে চলে গেল। আবির বই পড়তে পড়তে কখন ঘুমিয়ে গেছে বুঝতে পারে নাই। হঠাৎ করে আবির কারো ডাকে ঘুম ভাঙল। আবির চোখ খুলে দেখে আবিরের ভাবি ডাকছে। এই আবির, সন্ধ্যা হয়ে গেছে, যাও ফ্রেশ হয়ে পড়তে বসো। আবির কিছু না বলে বসা থেকে উঠে রুমে গিয়ে ফ্রেশ হয়ে পড়তে বসলো। আবির পড়া শেষ করে নিচে গিয়ে খেয়ে আসলো, এসে ঘুমিয়ে পড়ল। আবির সকালে 9টায় ওর আম্মুর ডাকে ঘুম ভেঙে গেল। আবির কিছুটা অবাক হয়ে গেল। আবির তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে বলল, আম্মু, তুমি এখানে? কেন, কাকে ভাবছিলি? আবির কিছু না বলে উঠেই ফ্রেশ হতে চলে গেল। আবির ভাবতে লাগলো, কি ব্যাপার, আজ 2জনের একজন আসলো না? আম্মু আসলো যে, নাকি ওনারা ঘুমিয়ে পড়ছেন? ধুর, ওনারা আসে নাই, আমার তো ভালো। আবির মাথা ঝাঁকিয়ে গোসল করতে লাগলো। গোসল করে তোয়ালে পরে রুমে এসেছে। কলেজের ড্রেস পরতে গিয়ে দরজায় নক শব্দ শুনে বলে উঠল, আপু আসবে না তো, আমি ড্রেস চেঞ্জ করব। কথাটা বলে পেছনে ঘুরে দেখে কেউ নাই। বাতাসে জানালা নড়ে উঠেছে। আবির ড্রেস পরে নিচে চলে গেল। নিচে গিয়ে দেখলো আবিরের ভাই আর আব্বু খাচ্ছে। আবির গিয়ে চেয়ার টেনে বসলো। আবির, পড়াশোনা কেমন চলছে? মোটামুটি আব্বু। মোটামুটি কেন? ভালো করে পড়াশোনা করো। আর তুমি নাকি তোমার আম্মুর কাছ থেকে ফোন চাইছো? না না, মানে আব্বু, না থাক, আমার ফোন লাগবে না। আবিরের ভাই আর আব্বু হাসলো। আবিরের ভাই বলল, শোন, ফোন দিব আমরা, একটা কাজ করতে হবে। সেটা বলো। কেন বাজে দিকে যাবি না? ফোন পড়াশোনার জন্য নিবি? প্রেম টেম করার জন্য ফোন নিলে তাহলে ফোনের কথা ভুলে যা। আবির মুখ উজ্জ্বল হয়ে গেল। আবির খুশি হয়ে বলল, ওকে ভাইয়া, আমি ওইগুলোর ভিতরে যাবো না। আমি পড়াশোনা করে গেম খেলবো, এতটুকু করতে পারবো, আর ফ্রেন্ডদের সাথে কথা বলতে পারবো। তা পারবি, বাট প্রেম করতে পারবি না। পড়াশোনা শেষ করে যেইটা ইচ্ছে করিস। এখন প্রেমের ভিতরে গেলে পড়াশোনা তো যাবে, সাথে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে যাবে। আবিরের ভাই কথা শুনে আবির লজ্জা পেল। আবিরের আব্বু মোটেও প্রস্তুত ছিল না। এমন কথা শুনতে হালকা করে কাঁদতে লাগলো। আবির পানির গ্লাসটা এগিয়ে দিল। ঢকঢক করে সব পানি খেয়ে আবিরের ভাইকে বলল, রাফি, তুই খেয়ে আয়, আমি গাড়িতে বসি। আব্বু হয়েছে? আবিরের ভাই হাত ধুয়ে চলে গেল। আবিরকে খাবার দিল আবিরের ভাবি রাইমা। আবির হঠাৎ করে বলল, উফ আপু, আর দিও না তো।
কথাটা বলে আবির উপরের দিকে তাকাতে দেখে ওর ভাবি। আবির চিহুপায় কামড় দিয়ে নিচের দিকে তাকায়। আবিরের ভাবি বলল, আমাকে কবে থেকে আপু বলতে শিখলে? না মানে ভাবি, আমি ভাবছি তোমার বোন দুইটা। আমার বোনদেরকে মিস করা শুরু করেছো নাকি? দূর, তাদের মিস করতে যাবো কেন? ভালো, এখন খেয়ে যাও, সময় হয়ে যাচ্ছে। আবির কয়েক নোকমান খেয়ে বের হয়ে গেল। বাইকটা নিয়ে বের হলো। আবির রাস্তা দিয়ে যাচ্ছিল আর নুসরাত নীলার কথা ভাবছিল। এই বুঝি নীলা নুসরাত বলবে, ওই পিচ্ছি আমার জন্য চকলেট এনো, ওইটা নিয়ে এসেছো। আবির কেন জানি আজ খালি ওদের কথা ভাবছে। আবির কলেজে ঢুকে সোজা ক্লাসরুমে চলে যায়। ক্লাস করতে লাগে। ক্লাস করতে করতে হঠাৎ দেখতে পেল নীলা ক্লাস করাচ্ছে। আবির অবাক হয়ে তাকাতে ওর ফ্রেন্ড সাগর বলল, ওই আবির, কি দেখছিস এভাবে? ম্যাম নোট করে নিতে বললো। আবির ফ্রেন্ডের কথাই ধ্যান ভেঙে গেল। আবির তাকিয়ে দেখে নীলা না, ওদের ইংলিশ ম্যাম। আবির সব লেখা নোটবুকে লিখে নিল। হুট করে হেড স্যার আসলো ক্লাসে। সবাই দাঁড়িয়ে পড়ল। হেড স্যার সবাইকে বসতে বলল। সবাই বসলো। হেড স্যার বলল, সবাই জানো আমাদের কলেজ থেকে প্রতি বছরে ভ্রমণে যাই, এই বছরও যাওয়া হবে। যারা যারা যাবে সবাই আগামীকাল 2500 টাকা নিয়ে এসো আর নাম লিখে দিয়ে যেও। আমরা 2 দিন পর ভ্রমণে যাব। কথাটা বলে সবাই চলে গেল। আবির ক্লাস করে ক্যান্টিনে গিয়ে সিঙ্গারা কিনে খাচ্ছে আর বন্ধুদের সাথে কথা বলছিল। এই তোরা কে কে যাবি? আমি যাবো, বাট আমার বউ, আম্মু, আব্বু কি যেতে দিবে? কেন ভাবি, তোকে যেতে দিবে না নাকি? জানি না, কি করব, নতুন বিয়ে করছি, মনে হয় না যেতে দিবে। আমি যাব, সাগর বিয়ে করছে, আমরা তো আর করি নাই, তাই আমরা যাব। আবির, তুই যাবি না? ভাইয়া আর আব্বুকে আজ বলি, তারপর দেখি কি বলে ওরা। এই চল ক্লাসে যাই, ক্লাস শুরু হবে আর 10 মিনিট আছে। এই সর সবাই। সবাই উঠে দাঁড়ালো। আবির টাকা দিয়ে ক্লাসের দিকে হাঁটা দিল। ক্লাস শেষ করে আবির বের হয়ে গেল। পার্কে গিয়ে অর্ধেক পা পানিতে ডুবিয়ে দিয়ে এক এক করে পাথরে ঢিল দিতে লাগলো আর ভাবছে, আমি কি আপুদের প্রেমে পড়লাম নাকি? সব কিছুতে তাদের খুঁজে পাচ্ছি। সাগর তো প্রেম করে বিয়ে করছে। ওর মুখ থেকে শুনেছি ও পাখিকে খুব মিস করত, পাখিকে সবার মাঝে খুঁজে পেত। তাহলে কি আমিও প্রেমে পড়ে গেলাম নাকি? না না, এটা কি করে হয়? তারা আমার 5 বছরের বড়। ওনারা মজা করে না, মজা করলে কখনো আমার সাথে এমন করতে পারতো না। তাহলে কি ওনারা আমাকে ভালোবাসে নাকি? আমার সাথে জাস্ট ফুর্তি করছে, মজা নিচ্ছে। ধুর, এত ভেবে আমি কি করব? আবির, এটা কোনোদিন সম্ভব না। ওরা তোর বড় বোন হয়, কখনোই সম্ভব না। মাথা থেকে ঝেড়ে ফেলে দে। আবির বসা থেকে উঠে সোজা বাইক নিয়ে রওনা দিল। আবির অজান্তেই আবির নীলাদের বাসায় ঢুকে পড়ে। আবির ঢুকতেই দেখে নীলার আম্মু আর আবিরের আম্মু বসে আছে। আবিরকে দেখে আবিরের আম্মু বলল, এসে গেছিস, চল খেতে দেই। আবির এখানে খাবে। আবির, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দেই। তোমার আম্মু কেবল এসেছে। না মানে আন্টি, খাবো না। আসলে আন্টি, বলছিলাম যে আপুরা কোথায়? আবিরের কথাটা শুনে দুজন অবাক হয়ে গেল। আবির কথাটা বলে মুখ ঘুরিয়ে নিল। নীলার আম্মু বলল, আমি কি ভুল শুনছি না তো? ভাবি, আমি যা শুনছি আপনিও কি তাই শুনছেন? হ্যাঁ, আমিও তো তাই শুনলাম। আম্মু ভুল বুঝছেন, আমি আসলে একটা অঙ্ক বুঝছি না, তাই বুঝিয়ে নিতে চাইছিলাম। কেন, আজ আবার কোন দিকে সূর্য উঠলো? তোকে না বলেছিলাম তোর আপু তোকে পড়াবে, তুই না চিৎকার করে উঠলি, বললি পড়বি না। আজ আবার নিচ থেকে আসলি, ব্যাপার কি? ওকে লাগবে না, যাচ্ছি। আরে আরে, কোথায় যাচ্ছ? আমরা মজা করছি তো। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দেই। আর তোমার আপু দুইটা সেই গতকাল তোমাদের বাসা থেকে এসেছে। দুজনের একজন দরজা খুলে নাই, কার সাথে কথাও বলছে না। কি যে হলো মেয়ে দুটার, কিছু বললে বলে না। দুজন চাপা টাইপের, যা হবে নিজেদের মধ্যে রাখবে, কেউ আমাদের কিছু বলেই না। ভাবি, মেয়ে দুটার বিয়ে দিতে হবে, স্বামীর বাড়িতে গেলে সব ঠিক হয়ে যাবে। আমিও ভাবছি বিয়ে দিব, কিন্তু দুজন বিয়ে করবে না, আর করলে একজনকেই দুজন বিয়ে করবে। এই দুইটা মেয়ে যেন কেমন একটু অদ্ভুত। আর ওদের বিয়ের কথা বললেই বলবে আমরা জব করতে চাই, এখন বিয়ে করতে চাই না। ও আবির, তুমি যাও, এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন?
আন্টি আমি বাসা থেকে ফ্রেশ হয়ে আসছি। কথাটা বলে বের হয়ে গেল। আবির বাইকে উঠে বাড়ির ভিতরে ঢোকে। আবির ভাবতে লাগলো। আপুদের বিয়ের কথা শুনে বুকের ভিতরে ধুক করে উঠল। কেন? আর ওনাদের বিয়ে হলে আমার তো ভালো। আবির বাইকটা রেখে চাবি দিয়ে দরজা খুলে বাসার ভেতরে গিয়ে নিচের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। জামা চেঞ্জ করে নিচে গিয়ে খেয়ে নিল। হঠাৎ করে আবিরদের টেলিফোন বেজে উঠল। আবির ধরতেই ওই পাশ থেকে আবিরের আব্বু বলল, হ্যালো হ্যালো, রাফির আম্মু? আব্বু, আমি আম্মু না। ও আবির, শোন, আমার টেবিলের উপরে একটা ফাইল রেখে এসেছি, ফাইলটা ড্রাইভারের কাছে দিয়ে দে। আচ্ছা আব্বু। আবির ফোনটা কেটে দিয়ে আবিরের আম্মুর রুমে গিয়ে টেবিলের উপরে দেখে ফাইলটা। ফাইল হাতে নিয়ে আর আবিরের খাতা নিয়ে বের হলো ঘরে লক করে। ড্রাইভারের কাছে গিয়ে ফাইলটা দিয়ে নীলাদের বাসার ভেতরে ঢুকে পড়ল। আবিরকে দেখে নীলার আম্মু বলল, এতক্ষণ লাগলো, তার মানে সেই এসেছে, তাই তো? আবির আমতা আমতা করে বলল, না মানে আম্মু। কি না মানে, খেয়ে এসেছোস? তুই দেখলি তোর আম্মু খাওয়াবে তোকে, তারপরও তুই সবসময় এইটা কেন করিস? উফ আম্মু, আমি তো আজ এই বাসায় আছি, রাতে খেয়ে এখন থেকে যাবো। এইটা আমি বিশ্বাস করি না। এই আবার কখন চলে যাবে? আমাকে না বলে চলে যাবে? না আম্মু, আমি আজ যাব না। ওকে, তাহলে আজ বিরিয়ানি রান্না করি, তোমার পছন্দের খাবার। আবিরের মুখ উজ্জ্বল হয়ে গেল, ছলো ছলো চোখে বলল, সত্যি? ওকে আম্মু, আজ তো বিরিয়ানি খেয়ে যাবো। আই লাভ ইউ আম্মু। আবির চুম্মা দিয়ে নীলাদের রুমের দিকে গেল। আর আবিরের কাণ্ড দেখে আবিরের আম্মু আর নীলার আম্মু হাসতে লাগলো। আবির রুম লক না করে সোজা রুমে ঢুকে পড়ল। ভেতরে গিয়ে দেখে নুসরাত একটা টি শার্ট আর স্কার্ফ পরে বই পড়ছে, আর নীলা ফোন টিপছে। দরজার শব্দ পেয়ে সামনে তাকাতে দেখে আবির। নীলা নুসরাত ভ্রু কুঁচকিয়ে বলল, আবির, আবার দরজা নক না করে রুমে ঢুকলে কেন? কথাটা বলে নুসরাত ওড়না পরে নিল। আবির রুমে ঢুকতে ঢুকতে বলল, সকালে তো বলছিলাম কেন আর নক করব না। যাই হোক, আজ আমাদের বাসায় গেলেন না, আবার আমি কলেজে গেলাম, তাও আপনারা কেউ রাস্তায় দাঁড়িয়ে বললেন না চকলেট আনতে, তাই ভাবলাম আমি নিজেই চকলেট কিনে আনি। এই নিন আপনাদের চকলেট। আবিরের দিকে দুইজন চোখ বড় বড় করে তাকিয়ে পড়ল। এই, আমি কি স্বপ্ন দেখছি নাকি? তুমি এসেছো আমাদের রুমে, তাও আবার চকলেট নিয়ে? ভাবা যায়? আজ তো তোমার খুশি হওয়ার কথা, আজ কেউ তোমাকে জ্বালায় নাই। কি জানি, আজ খুশি হতে পারলাম না। মনে হয় আপনাদের জানানোটা আজ অনেক মিস করলাম। কি ভুল শুনলাম নাকি? ধুর, কি করেন না তো। আপনাদের রুমে আসলাম, বসতে তো বলেন না। তাও ঠিক, আর বসতে বলবো কেন? এখন তো সব জামাই মতো আমাদের রুমে আসছো, কেন অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করছো না? তাহলে বসতে আবার অনুমতি নিতে হবে কেন? আবির মুখ ভেঙচি দিয়ে বলল, বসবই না, জানতো। তা তোমার হাতে বই খাতা ব্যাপার কি? ও কিছুই না, আপনাদের রুমে আসার একটা ফোন দিই। যদি কারণ ছাড়া আসতাম তাহলে আম্মুরা সন্দেহ করত। কিসের সন্দেহ করবে? জানি না, এত প্রশ্ন না করে আগে বলেন আপনাদের ওই উপন্যাস বইটা আছে কি? কোনটা? হুমায়ুন আহমেদের অপেক্ষা উপন্যাস আছে। তোমার আবার অপেক্ষা পড়তে হবে কেন? তো কি করব, আজ আম্মুকে বলছি এখানে থাকবো, আর রাতে আম্মু বিরিয়ানি রান্না করবে, সেইটা খেয়ে যাব। ও তাই তো বলি, এখানে থাকবে কেন? বিরিয়ানি না রান্না করলে তো মশাই 1 মিনিট আর থাকতেন না। চলে যাবো নাকি? আবির চলে যেতে নিবে তখন নুসরাত হাত ধরে টান দিয়ে খাটের উপর বসিয়ে দিয়ে বলল, এত অভিমান কেন তোমার? সব সময় অভিমান করো। ওই তো মজা করছে, তাই বলে চলে যেতে হবে? তুমি বসো, আমি বই নিয়ে আছি। আর কফি খাবে? বানিয়ে দেবো কি? কফি দিলে মন্দ হয় না। আপু, ছাদে যাবে তোমরা? নুসরাত রাগী ভাবে তাকিয়ে পড়ল। তোকে কি বলেছিলাম আপু না বলতে? তারপরেও আপু আপু করিস কেন? নুসরাত আবিরের গলা টিপে ধরতেই আবির নুসরাতের কোমর ধরে নিজের বুকের সাথে চেপে ধরে বলল, সরি হবু বউ, আর আপু বলবো না, প্লিজ গলা ছেড়ে দিন, ব্যথা লাগছে। আবির জড়িয়ে ধরাতে নুসরাত থেমে গেল। আবিরের মুখ থেকে বউ ডাক শুনে এক নিমেষেই সব রাগ দূর হয়ে গেল। নুসরাতের চোখ বেয়ে পানি বের হয়ে গেল। এইটা দুঃখের না, সুখের কান্না। আবির যখন উপরের দিকে মুখে তাকিয়ে দেখে নুসরাতের চোখে পানির সাথে সাথে ছেড়ে দিয়ে বলল, সরি আপু, থুকু বউ, কান্না করবেন না। আপনি এমনভাবে গলা টিপে ধরেছিলেন, তাই জড়িয়ে ধরতে বাধ্য হয়েছি। সরি, প্লিজ খারাপভাবে নিবেন না।
নীলা আবিরের মাথায় হালকা করে থাপ্পড় দিয়ে বলল, দূর বলদ, তোর মাথায় কোনো বুদ্ধি নাই। সব কান্না দুঃখের হয় না। এই শোন, আমাকে জড়িয়ে ধরবি ওইভাবে। কথাটা বলে নীলা লজ্জায় লাল হয়ে যাচ্ছিল। আবিরের কেন জানি মুখে হাসি থামিয়ে রাখতে পারল না। আবির খিলখিল করে হাসতে লাগলো। নীলা আবিরের দিকে তাকিয়ে দেখে হাসছে। নীলার রাগ হতে লাগলো। নীলা রেগে নুসরাতকে ছাড়িয়ে দিয়ে আবিরের কলার ধরে শুইয়ে দিয়ে আবিরের উপরে বসে গলা টিপে ধরে বলল, তো সাহস তো কম না, আমাকে নিয়ে হাসি। একবার শুধু তোকে বিয়ে করে নি, তোর কি হাল যে করবো না। দূর, আজ কার মুখ দেখে যে উঠেছি না। এই গলা ছাড়েন তো ব্যথা লাগে কিন্তু। আর নিজে এখন উপরে বসে আছে। এখন যদি আমি কিছু করি তাহলে কান্না করবেন। কি করবি? আবির নীলার ঘাড় ধরে মুখ কাছে এনে কিস করে দিল। নীলা মোটেও প্রস্তুত ছিল না। আবির এমন কাজ করতে পারে বিশ্বাস হচ্ছে না। অবাক হয়ে দুই বোন তাকিয়ে আছে। এই, তুমি কে? আবির হতে পারো না। আবির কথা বলতে বিরক্ত হয় আর মেয়েদের থেকে সবসময় দূরে থাকে। আর এই ছেলে নিজের থেকে জড়িয়ে ধরছে, আবার কিস করে দিল। এটা কি করে সম্ভব? আবিরের কি কোনো যমজ ভাই আছে নাকি? না তো, আগে তো শুনি নাই। ছোটবেলা থেকে তো ভাইয়া আর আবিরকে দেখছি। আবির মিটিমিটি করে হাসছে আর মনে মনে ভাবছে, কেবল তো শুরু। আমাকে জ্বালাইছো না। এখন তোমাদের দুষ্টমি এখন আমি কাজে লাগাবো। দেখো কি করি তোমাদের। আর এই বুদ্ধিটা তোমাদের বোন দিয়েছে। নীলা আবিরকে ভাবতে দেখে আবিরের উপর থেকে নেমে আবিরের হাত ধরে তুলে দিয়ে বলে, কি রে, মিটি করে হাসছিস কেন? এইরকম দুষ্টামি কে শিখাইছে তোকে? তোর আম্মুকে বলবো নাকি? বলগা, আমার কি তাতে? ও তাহলে আমার কিস করা, আমার টাচ করা তোমাদের ভালো লাগছে না? ওকে আর করব না, অন্য মেয়েদের সাথে করব। এইগুলো অনেক মজা। নীলা নুসরাত অবাক হয়ে তাকিয়ে আছে আবিরের দিকে। কিছুতেই আগের আবিরের সাথে মেলাতে পারছে না। নীলা আবিরের দিকে তাকিয়ে বলল, এই, তুই আসলে কে? বিশ্বাস হচ্ছে না। নাকি গতকালকের ঘটনায় তুই পাজি হয়ে গেলি? অনেক মজার ছিল, আবার করবে নাকি? নুসরাত রাগী লুক নিয়ে পড়ল, থাপ্পড় মারবো একটা। এত ইচ্ছে হলে তোর আম্মু আব্বু ভাইয়াকে বলে আমাদের বিয়ে করে নে, তাহলে তো হয়ে যায়। যত ইচ্ছে করিস, কেউ না করবে না। বিয়ে করতে হবে, বিয়ে ছাড়া তো আগেই। উফ কি সুখ। এই চুপ কর, এত খারাপ হয়েছিস কিভাবে? তোর আম্মুকে বলে দিব আমি। ভালো হয়েছে বলেন গা, আমার কি তাতে? আমি একা ফাঁসবো না, আপনারাও ফাঁসবেন। এই চুপ কর তোরা, সাদে যা, আমি তোদের জন্য কফি বানিয়ে আনি। নীলা আর আবির ছাদে চলে গেল। আবির নীলা দোলনায় বসে দোল খাচ্ছে। তখন আবিরের ভাবি এসেছে পেছন থেকে, বলে, আবির, নীলা, তোদের সাথে আমার কথা আছে। আবির ভয় পেয়ে লাফ দিয়ে দোলনা থেকে উঠে দূরে দাঁড়ায়। তখন নুসরাত এসে বলল, আবির, এই নাও তোমার কফি। নীলা, এই নে তোরটা। আপু কখন আসলে? এই নাও, তুমি এটা খাও। আমি খাবো না। এই, গতকাল তোদের মধ্যে কে ব্যথা পেয়েছিস? তিনজন অবাক হয়ে তাকিয়ে বলে, কই, কেউ না তো। ভাবি কি হয়েছে? সত্যি করে বল, কে ব্যথা পেয়েছিস? আর আপু বলছি তো, কেউ পায় নাই। হঠাৎ এমন কথা বলছো কেন? রাইমা আবিরের টি শার্ট বের করে বলল, এগুলো কি শুধু এখানে রক্ত? না, এমনকি সোফায় মেঝেতেও রক্ত ছিল। সত্যি করে বল, এগুলো কিসের রক্ত? আর আবির, তোকে দেখলাম এই টি শার্ট পরা। তুই পরের বার এসেছি দেখেছি অন্য টি শার্ট পরা, এমনকি ওদের গায়ে অন্য জামা কাপড়। সত্যি করে বল, এগুলো কি সোফায় রক্ত? আবিরের টি শার্টেও। আমাকে বলবি কি হয়েছিল গতকাল? আর তোরা দুইজন প্রতিদিন সকালে বাসায় আছিস, আবার আজ আসিস নাই, কিন্তু আবির এসেছে। আমাদের বাসায় যে ছেলে বাড়ির ভেতরে ঢুকেও বের হয়ে যায়, দরকার ছাড়া আসে না, সে ছেলে এতক্ষণ আছে। আর আম্মুর কাছে শুনেছি তোরা সেই যে দরজা বন্ধ করেছিলি আর খুলুস নাই। কি হয়েছিল সত্যি করে বল না। রাইমা ধমক দিয়ে কথাগুলো বলল। তিনজন ভয় পেয়ে গেল। আবির এক প্রকার কান্না করার উপায়। আবার ধমক দিতেই নুসরাত কান্না করতে করতে বলল, আপু প্রমিস কর, কাউকে বলবি না। কি করছিস সেটা বল, তারপর বুঝবো কি করব না করব। আপু আমরা ভুল করে ফেলছি, প্লিজ আপু কাউকে বলো না। আপু আমরা জানি না কিভাবে করে ফেললাম। ভাবি প্লিজ, ওনাদের কোনো দোষ নাই, সব দোষ আমার। আমি নিজেকে সামলাতে না পেরে ভুল করে ফেলছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও।
আবিরের কথা শুনে নুসরাত নীলা অবাক হয়ে গেল। রাইমা রেগে গিয়ে ঠাস ঠাস করে আবিরের গালে থাপ্পড় বসিয়ে দিল। সাথে নুসরাত নীলার গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। রাইমার রাগের শরীর কাঁপছে। রাইমা চিৎকার করে বলতে লাগলো, একবার ভেবে দেখেছি সেটা যদি দুই ফ্যামিলির মধ্যে জানাজানি হয়ে যায় তাহলে কি হবে? আর আবির, তুমি তোমার ভাইয়া আব্বুকে চেনো না? একবার যদি জানতে পারে তোমাকে খুন করে রেখে দেবে। আর তোরা তো ওর বড়, তোরা কিভাবে করলি এমন কাজ? ভাবতে ঘৃণা হচ্ছে। এতদিন ভাবতে মজা করিস, বাট আজ তো দেখি তোরা যা করতিস সব সত্যি। তোদেরকে লজ্জা নাই? ওই তোদের ছোট ভাইয়ের মতো তোরা কিভাবে এমন কাজ করলি? আর আবির, তোমার বড় বোন আমি আগেও বুঝিয়ে বলেছি, আর তুমি কি না এই কাজ করলে? ছি, এখান থেকে এক্ষুনি যাবে, আমি তোমাদের মুখও দেখতে চাই না। যাও, এখন থেকে আর কোনো দিন যেন তোদের একসাথে না দেখি। আবির দৌড়ে নিচে চলে গেল কাঁদতে কাঁদতে। আবিরকে পেছন থেকে আবিরের আম্মু নীলার আম্মু ডাকলো, কেন কথা বলল না। আবির রুমে গিয়ে উপুর হয়ে খাটের উপরে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে গেছে মনে নেই। আবিরের ভাইয়া এসেছে আবিরকে ডাক দিতে। আবিরের ঘুম ভেঙে যায়। আবির উঠে দেখে ওর ভাই ডাকছে। ওয়াশরুমে গিয়ে মুখটা ধুয়ে মুছে নিচে চলে গেল। সিঁড়ি থেকে নেমে বলল, ভাইয়া কিছু বলবে? আবিরের ভাই খুশি মুখে বলল, এইদিকে আয়, আর এখানে এসে চোখ বন্ধ করবি। আবির চাইতে আবির চোখ বন্ধ করে। যখন আবিরের ভাই কিছু হাতে দিতে যাবে তখন আবিরের ভাবি হাত থেকে কেড়ে নিল। এইটা দেখে সবাই অবাক হয়ে গেল। আবির চোখ খুলতে দেখতে পাইল আবিরের ভাবির হাতে আপেলওয়ালা আইফোন। আবিরের ভাই একটু রাগান্ত কণ্ঠে বলল, তুমি ফোনটা নিলে কেন? ও পড়াশোনা শেষ করে ফোন পাবে, তার আগে না। আমি ওকে বলছি আর আমার ভাইকে বিশ্বাস করি। ওকে ফোনটা দিয়ে দাও। বলছি না, ওই ফোন আর পাবে না। থাক ভাইয়া, আমার ফোনের দরকার নাই। আর ভাইয়া, আমি আমার ফ্রেন্ডের বাসায় গিয়ে থাকবো। আমাদের কলেজ থেকে ভ্রমণে যাবে, তাই আমি এই কয়েকদিন রনির বাড়িতে থাকবো। আবিরের চোখের দিকে তাকিয়ে আবিরের ভাই বুঝতে পারল আবির কান্না করছে। আবির, তুই কান্না করছস? কই না তো। আমার কাছে মিথ্যে বলতে আসিস কেন? তোর চোখ লাল হয়ে আছে, কি হয়েছে বল? কেউ বকা দিয়েছে নাকি? আরে না ভাইয়া, চোখের ভিতরে পোকা গিয়েছিল, ডলার কারণে লাল হয়ে গেছে। ও আচ্ছা, যাই হোক, তোর ভাবির হাত থেকে ফোনটা নিয়ে দেখ, পছন্দ হয় নাকি। ভাবি চাচ্ছে না, তাই থাক, লাগবে না। আবিরের ভাবি মিষ্টি করে হেসে বলল, আবির চলো তোমার রুমে গিয়ে খুলে দেখি। আবির আর ভাবি মিলে রুমে গেল। ভাবি দরজা লাগিয়ে দিয়ে বলল, আবির ফোন পেয়েছো, ভালো কথা। খবরদার আমার বোনদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করো না। তুমি এখনো ছোট, তাই আগে পড়াশোনা শেষ করো। যেদিন নিজের পায়ে দাঁড়াবে সেদিন এসে আমাকে বলো। এই নাও তোমার ফোন। আর শোনো, তুমি লন্ডন চলে যেও। এখান থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরে এসে নিজের যোগ্যতা অর্জন করে আসবে। ভাবি, আমি তোমাদের ছেড়ে কোথাও যাইতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। আবির কথাগুলো বলে রাইমাকে জড়িয়ে ধরে বলল, ভাবি তুমি প্লিজ আমার সাথে রাগীভাবে কথা বলো না, আমার খুব কষ্ট হয়। প্লিজ ভাবি, এমন করে থেকো না। আমরা ভুল করছি, সেটা চাইলে তো আর ঠিক করতে পারবো না, তাই না? রাইমা চোখ মুছে আবিরের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, দেখো ভাই, তোরা যা করছিস এর যদি কেউ জানে তাহলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। তাই যা হবার হয়েছে এগুলো এখানে চাপা দিয়ে রাখ। আর আমার বোনদের সাথে যোগাযোগ রাখিস না। এখানে তোর জন্য ভালো, আমাদের জন্যও ভালো। আচ্ছা শোন, কান্না বন্ধ কর, আম্মু তোকে নিয়ে যেতে বলছে। বিরিয়ানি রান্না শেষ, চল। আমি খাবো না, ক্ষুধা নাই। চুপ, একটা থাপ্পড় দেবো, খেয়ে চুপচাপ পড়তে বসবি। সত্যি খাবো না, আমার ক্ষুধা নাই। না খেলে সবাই সন্দেহ করবে, বুঝলে? আর আমার বোনদের নিয়ে ভাবছো নাকি? আর চিন্তা করো না, ওদের খাওয়ানোর দায়িত্ব আমার। তুমি চলো। তোমার গালে থাপ্পড়টা অনেক জোরে লাগছে, তাই না? না, তেমন না। আচ্ছা ভাবি, তুমি যাও, আমি পড়া শেষ করে দেখি খাইতে পারি কিনা। না, আমার সাথে চলো, আমি জানি তুমি খাবে না। আচ্ছা, এই ফোনটা খুলো, দেখি কেমন ফোন। আবির রাইমা ফোনটা দেখে সিম ভরে নিল। আবির বলে উঠল, ভাবি আসো, আমরা সেলফি উঠাই। দুইজনে সেলফি উঠালো। তারপর আবিরের ভাবি আবিরের হাত ধরে নিচে গেল। আবির ওর ভাইয়ের কাছে গিয়ে বলল, ভাইয়া, আব্বু, তোমার কয়েকটা পিক তুলি। আবিরের আব্বু আর ভাইয়া হেসে বলল, আচ্ছা তোল।
আবির কয়েকটা ছবি তুলে নিল। রান্নাঘরে গিয়ে ওর আম্মু কিছু ছবি তুলে নিল। আবিরের ভাবি বলল, আবির চলো তো, ওকে নিয়ে কই যাবে? ও আজ আমাদের বাসায় খাবে। এ আবির আসো। আবির আর রাইমা চলে গেল। আবির রাইমাদের বাসায় ঢুকতে দেখলো রাইমার আম্মু আব্বু বসে আছে সোফায়। আবিরকে দেখে বলল, আবির কেমন আছো? আসসালামু আলাইকুম আঙ্কেল। আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। তোমাকে তো অনেকদিন ধরে দেখি না, মাঝে মাঝে আসতে পারো না? আঙ্কেলকে মনে হয় ভুলেই গেছো। আর না আঙ্কেল, কি যে বলেন না, ভুলবো কেন? আমি তো আছি, বাট আপনি থাকেন না। আম্মু আম্মু দুই, আপনি বলেন না আমি আছি তো। আসে আর যাই চলে। আচ্ছা তোমরা বসো, আমি খাবার দেই। রাইমা, তোর কলেজে দুটোকে ডাকবে আর তুমি আবিরকে নিয়ে আসো। নীলার আম্মু আবিরকে নিয়ে বসলো। তখন আবির বলল, আঙ্কেল আন্টি আপনাদের কয়েকটা পিক তুলে নিই আগে। দুইজন অবাক হয়ে গেছে। রাইমার আম্মু ভ্রু কুঁচকিয়ে বলল, পিক তুলবে মানে? কিসের? ভাইয়া আমাকে নতুন ফোন কিনে দিয়েছে। আঙ্কেল আর আপনি একসাথে দাঁড়ান, আমি পিক তুলবো। নীলার আম্মু আব্বু হাসতে লাগলো। দুইজন গাড়িতে দাঁড়িয়ে পড়ল। আবির সুন্দর করে কয়েকটা পিক তুলে নিল। এর মধ্যেই নুসরাত, নীলা, রাইমা চলে আসলো। আবির লক্ষ্মী ছেলের মতো গিয়ে বসলো। আবিরের কাছে নুসরাত আর নীলা বসলো। ওই পাশে রাইমা আর রাইমার আম্মু বসলো। নীলার আম্মু খাবার বেড়ে দিতে লাগলো। খাবার বেড়ে দিয়ে সবাই খাওয়া শুরু করলেন। আবির খাবার হাত দিয়ে নাড়াচাড়া করতে লাগলেন। নুসরাত আস্তে আস্তে বলল, অনেক ব্যথা পাইছো তাই না? আবির চমকে উঠল। আবির নুসরাতের দিকে তাকিয়ে আবার খাবারের দিকে তাকালো। রাইমার আম্মু বলল, কি হলো আবির, খাচ্ছ না কেন? খাচ্ছি তো আন্টি। কয়েক লোকমা মুখে নিয়ে বলল, আম্মুটু আমি আর খাবো না, পেট ভরে গেছে, পড়তে বসতে হবে, আমি এখন যাই। কি খাইলে যে পেট ভরে গেল? এখানে চুপচাপ বসে সব খেয়ে নাও। খেয়ে তোমার আপুদের কাছে পড়তে বসো। তোমার অঙ্ক বই খাতা এখানেই আছে, তাই খেয়ে আপুদের কাছে থেকে সব লিখে নাও। রাইমার আম্মুর কথা শুনে কাঁদতে লাগলো। সাথে সাথে রাইমার আম্মু পানি দিল। সাবধানে খাবি তো। রাইমা কিছু বলল না। আবির অনেক কষ্টে খাবারটা শেষ করলো। নুসরাত আর নীলার রুমে চলে গেল। রাইমার আব্বু বলল, নুসরাত, আবিরকে অঙ্কগুলো বুঝিয়ে দাও, সেইগুলো বুঝে নাও। আর আবির যে কয়েকদিন তোমার আপুর সাথে, সেই কয়েকদিন আমাদের কাছে অঙ্ক করতে পারো না। আবির রাইমার দিকে তাকালো। রাইমা যেতে বলল চোখের ইশারায়। আবির একটু খুশি হয়ে দৌড়ে উপরে এসেছে, নুসরাতের রুমে নক করলো। সাথে সাথে নুসরাত খুলে দিল। মনে হয় আবিরের জন্য অপেক্ষা করছিল। আবির রুমে ঢুকতে ঢুকতে নুসরাত আবিরকে টান দিয়ে এনে দরজা লাগিয়ে দিয়ে সারা মুখে চুমু খেতে লাগলো। পাগলের মতো চুমু দিতে লাগলো আর কান্না করতে লাগলো। টিলা পেছন থেকে আবিরকে ছড়িয়ে ধরে বলল, আবির, তোমার তো কোনো দোষ নাই, সব দোষ আমাদের। তুমি কেন আপুকে বললে তোমার দোষ? আবির, তুমি অনেক ব্যথা পাইছো তাই না? আপু তোমাকে থাপ্পড় দিয়েছে ঠিকই, বিশ্বাস করো, তোমার থাপ্পড় গালে পড়লে প্রতিটা ব্যথা যেন আমার শরীরে পড়ছিল। আবির, আমাদের ক্ষমা করে দিও। আবিরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আবির ভাবতে লাগলো, আমাকে ওনারা এত ভালো কেন বাসে? আমি তো এই ভালোবাসা পাওয়ার যোগ্যই না। আমাকে ওনারা এত ভালোবাসে, আর আমি কিনা তাদের সাথে কত খারাপ ব্যবহার করছি, প্রতিনিয়ত কষ্ট দিয়েছি, তাও বেহায়ের মতো আমার পিছু ছাড়ে নাই, আমায় সবসময় ভালোবেসে গেছে। হে আল্লাহ, আমি কি করব? আমি কিভাবে তাদের ভালোবাসবো? যদি আমার ফ্যামিলি থেকে কেউ মেনে না নেয়, তাহলে 3টা জীবন নষ্ট হয়ে যাবে। আবিরের চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগলো। নুসরাত আবিরের মুখের দিকে তাকাতে দেখতে পেল আবির কাঁদছে। নুসরাত চোখ মুছে দিতে দিতে বলল, আবির, আমাদের দুজনের জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে। চিন্তা করো না আবির, আমরা দুই বোন তোমার লাইফ থেকে চলে যাব। কোনোদিন আমাদের জন্য তোমাকে কষ্ট পেতে হবে না। তুমি এখন অনেক ছোট, তোমার একটা ভবিষ্যৎ আছে। আমরা চাই না তোমার ভবিষ্যৎটা নষ্ট করে দিতে। পেছন থেকে নীলা ছেড়ে দিয়ে আবিরের সামনে এসে কাঁদতে কাঁদতে বলল, আবির, আপু ঠিক বলছে, তোমার একটা ভবিষ্যৎ আছে, আমাদের জন্য সেটা নষ্ট হোক এটা আমরা চাই না। আর আবির, সব থেকে বড় কথা, একতরফা ভালোবাসা এটা তুমি আমাদের কোনো দিন ওই চোখে দেখাও নাই। আমরা জানি আমরা খুব খারাপ আবির,
তাই তো তোমাকে ছোট ভাইয়ের মতো দেখতে পারলাম না। বিশ্বাস করো আবির, তোমাকে আমরা কখন ভালোবেসে ফেলেছি বুঝতেও পারি নাই। যখন আস্তে আস্তে বুঝলাম তোমাকে আমরা ভালোবাসি, তখন আমরা অনেক ট্রাই করেছি। শুধু আমাদের মনে যে ভালোবাসা জন্ম নিয়েছে, তোমার মনে কি নিয়েছে আমরা অনেক পরীক্ষা করে দেখেছি। তুমি আমাদের কখনো ভালোবাসো নাই, আমাদের বড় বোন ভেবে গেছো সারা জীবন। তাই আবির, আমরা তোমার লাইফ থেকে চলে যাব, আর তোমাকে আমরা বিরক্ত করব না। অনেক বিরক্ত করছি তোমাকে, অনেক জ্বালাইছি। এতদিন আমাদের সহ্য করার জন্য ধন্যবাদ। আবির নুসরাতকে ছেড়ে ব্যালকনির দিকে চলে গেল। বেশ কিছুক্ষণ থেকে বই খাতা নিয়ে চলে গেল। আবির পিছনে রাইমা গেল। রাইমা পিছন থেকে ডাক দিয়ে বলল, আবির, তোমার তাহলে কোনো দোষ ছিল না? সব আমার বোনরা করছে। আবির, আমি সব শুনেছি তোমাদের কথা। আবির, আমি ভাবতেই পারি নাই এভাবে ওরা তোমার লাইফে চলে আসবে। সরি, মানে তোমাকে ভালোবাসবে। আবির কিছু বলল না, সোজা বাসার ভিতরে ঢুকে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। রাইমা আবিরকে অনেক ডাকলো, কিন্তু আবির কোনো সারা শব্দ করলো না। আবির কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। সকালে উঠে ফ্রেশ হয়ে টাকা নিয়ে কলেজে চলে যায়। সারা দিন কলেজ করে, বাসায় এসেছে আবার রুমে ঢুকে কার সাথে কোনো কথা বলে না। আবিরের আম্মু বিষয়টা খেয়াল করে। আবিরের ঘরে এসেছে, নক করতে লাগলো। আবির, আবির, দরজা খুলো। আবির শোয়া থেকে উঠে দরজা খুলে দেয়। আবির বিরক্ত ছাপ মুখে রেখে বলল, কি হয়েছে আম্মু, কিছু বলবে? কি হয়েছে তোর? গতকাল থেকে দেখছি তুই কেমন চুপচাপ হয়ে গেছস। কারোর সাথে কথা বলছিস না, খাচ্ছিস না। ব্যাপার কি বলতো, কি হয়েছে? উফ আম্মু, কিছুই হয় নাই। আগামীকাল তো ভ্রমণ করতে যাব, তাই একটু গোছগাছ করছিলাম। তুমিও না কি যাতা ভাবো, আমার আবার কি হবে? ও আচ্ছা, তা কি কি গোছাতে হবে আমাকে বল, আমি করে দিচ্ছি। আরে না, আমি করে নিব, তুমি যাও, রেস্ট নাও। কথাটা বলে আবির দরজা বন্ধ করে দিল। আবির উপুর হয়ে আবার শুয়ে পড়ল। ঘুমিয়ে সন্ধ্যার সময় ঘুম থেকে ওঠে, সবকিছু গুছিয়ে রেখে নিচে চলে গেল। আবিরের আব্বু আবিরকে দেখে বলল, আবির, সারাদিন ঘরে শুয়ে থাকো কেন? অসুস্থ নাকি? কই না তো। আব্বু ভাইয়া কই? তার রুমে আছে। আবির কিছু না বলে সোজা রাফির রুমে চলে গেল। আবির নক করতেই রাফি রাইমাকে ছেড়ে দিয়ে খাটে বসে বলল, আবির, ভেতরে আয়। না থাক ভাইয়া, আমি সকাল 8টায় বের হব, তাই তোমার সাথে দেখা করতে আসলাম। আচ্ছা আমি যাই, তোমরা থাকো। রাফিকে আর কিছু বলতে না দিয়ে চলে গেল। আবির ওর আম্মুর কাছে গিয়ে বলল, আম্মু, খুব ক্ষুধা লাগছে, খেতে দাও। তুই বস, আমি খেতে দেই। আবির টেবিলে বসলো। আবিরের আম্মু খাবার দিয়ে আবারও রান্নাঘরে চলে গেল। আবির খেতে লাগলো। খেয়ে রুমে চলে আসলো। এসেছে ফোন নিয়ে ঘাটাঘাটি করতে লাগলো। রাত 1টায় আবির ফোনটা চার্জে বসিয়ে দিয়ে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু ঘুম আসার নামগন্ধও নাই। আবির ভাবতে লাগলো, যাই কফি বানিয়ে এনে খাই, তাহলে যদি ঘুম আসে। আবির শুয়ে থেকে উঠে নিচে গেল রান্নাঘরে গিয়ে কফি বানাতে। তখন আবিরের ভাবি পেছন থেকে আবিরকে বলল, ঘুম আসছে না? আপনি ঘুমান নাই? না, তুমি এখনো ঘুমাও নাই কেন? ঘুম পাচ্ছে না। ভাইয়া কোথায়? ঘুমছে। আচ্ছা, তুমি সোফায় বসো, আমি কফি বানিয়ে আনি। না থাক, আমি বানিয়ে দিচ্ছি, আপনি যান। আমি বলছি না যাইতে যাও। আবির আর কিছু না বলে সোফায় বসলো। কিছুক্ষণ পর আবিরের ভাবি রাইমা কফি বানিয়ে আনলো, আবিরকে দিল আর নিচে 1 কাপ কফি খেতে লাগলো। আবিরের ভাবি বলল, আবির, তুমি আমার উপরে রাগ করে আছো? কই না তো, রাগ করবো কেন? আচ্ছা ভাবি, আমার না খুব ঘুম পাচ্ছে, আমি এখন যাই। আবির কথাটা বলে কফির মগটা রেখে সিঁড়ি পেয়ে নিচের রুমে গিয়ে শুয়ে পড়ল। সকাল 7টায় ঘুম থেকে ওঠে, ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গিয়ে সবার থেকে বিদায় নিয়ে কলেজে গেল। 8:30টায় গাড়ি ছাড়ল। সবাই গান গাচ্ছে, শুধু আবির বাদ দিয়ে। সবাই অনেক মজা করছে। আবির জাস্ট চুপচাপ বসে থেকে রনি আবিরকে হালকা করে ধাক্কা দিয়ে বলল, কি রে, তুই চুপ করে বসে আছিস কেন? তোর শরীর কি খারাপ নাকি? কই না তো, তোরা গান গা, আমি ভিডিও করি, দাঁড়া।
কথাটা বলে আবির ভিডিও করতে লাগলো। আবির বাহিরের দিকে তাকিয়ে সারা রাস্তা পার করলো। রাত হয়ে গেল। আবিরের চোখে ঘুম নাই। সারা রাত আকাশের দিকে তাকিয়ে কাটিয়ে দেয়। সকাল ভোর 5টায় সেই জায়গায় পৌঁছে গেল। সবাই যার যার জঙ্গলের ভেতরে চাম্বুক টাঙিয়ে নিল। আবির, রনি, সাগর একটাতে থাকলো, স্যারদেরটা আলাদা। সবকিছু কাজ করতে করতে 10টা বেজে গেছে। আবির ব্যাগ থেকে ক্যামেরা বের করে। পাহাড়ি জঙ্গলে একাই বের হলো। আবির পাখিদের ছবি তুলতে ব্যস্ত হয়ে গেল। আবির ছবি তুলছে, তখন হঠাৎ করে কেউ একজন টান দিয়ে আবিরকে তার উপরে ফেলে দিল। আবির চোখ বন্ধ করে ফেলল। কিছুক্ষণ থাকার পর যখন দেখতে পেল কেন ছাড়া নেই, তখন আবির চোখ খুলে দেখে একটা ছেলের উপরে শুয়ে আছে। আবির লাফ দিয়ে উঠে বলে, এই কে আপনি? আমাকে এভাবে টান দিলেন কেন? ছেলেটা উঠতে উঠতে বলল, আমি রাকিব, এখানে ঘুরতে এসেছি ফ্যামিলি নিয়ে, আর আপনাকে ধাক্কা না দিলে পড়ে যেতেন খাদের ভেতরে। আবির সামনে তাকাতে দেখতে পেল সত্যি আর একটু হলে পাহাড় থেকে পড়ে যেত। আবির কয়েক পা পিছিয়ে বলল, কি বলে যে ধন্যবাদ দিব, আর একটু হলে তো আমি উপরে চলে যাইতাম। আপনার এই উপকার কিভাবে যে পূর্ণ করব। আর কি বলছেন? আজ আমি উপকার করলাম, কাল আপনি আমার উপকার করবেন, এটাই। তাই এত ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আজ যদি আমি আপনার জায়গায় থাকতাম তাহলে কি আপনি আমাকে বাঁচাতেন না? আবির রাকিবের কথাটা শুনে ছলো ছলো চোখে তাকিয়ে জড়িয়ে ধরে বলল, এই জগতে এত ভালো মানুষ আছে, আপনাকে না দেখলে বিশ্বাস হতো না। ইনশাল্লাহ যদি কোনোদিন আমার কোনো সাহায্য লাগে তাহলে এই কার্ডটা রেখে দিন। এই নিচে যে ফোন নাম্বার দেখছেন ওইখানে ফোন দিয়ে আমার নাম বললেই হবে। আবির জোর করে ছেলেটার হাতে কার্ড ধরিয়ে দিল। আবির হেসে বলল, ও হ্যাঁ, আমরা ফ্রেন্ড হতে পারি কি? রাকিব ছেলেটা মিষ্টি করে হাসি দিয়ে বলল, অবশ্যই। ও ফ্রেন্ড তোমার? নাম তো জানাই হলো না। ও সরি, আমার নাম আরিয়ান চৌধুরী আবির। তুমি আমাকে আবির বলতে পারো। নাইস নেম। তাহলে আমি তোমাকে তুই করে বলবো। ওকে। আচ্ছা, তোমরা কোথায় উঠছো? এই সামনেই কিছু দূর গেলে আমাদের তাঁবু টানানো হয়েছে। চলো, আমার ফ্রেন্ডের সাথে পরিচয় হয়ে নিবে। আবির রাকিবের সাথে যেতে লাগলো। যেতে সবার সাথে পরিচয় হয়ে আবির রাকিবকে নিয়ে ওদের তাম্বুতে এসেছে। সবার সাথে পরিচয় হয়ে চলে গেল। 5 দিন থেকে আবির বাড়ির দিকে রওনা দিল। রাকিব 3 দিন আগে চলে যায়। আবির 5 দিন ভালোই কাটলো। রাকিবের সাথে 3 দিন থাকার সময়গুলো খুব মিস করছে। আবির সন্ধ্যা 6টায় যখন বাসায় ফিরল দেখতে পেল বাসায় কেউ নেই। তাই নীলাদের বাসায় গিয়ে নক করলো। বেশ কিছুক্ষণ নক করার পর দরজা খুলল। সাথে সাথে ঢুকে বলল, আম্মুটু, বাসার সবাই কোথায় গেছে? কথাটা বলে সামনের দিকে তাকাতেই আবিরের চোখ কপালে উঠে গেল। আবিরের দিকে সবাই তাকিয়ে আছে। আবির দেখতে পেল নুসরাত বউ সেজে বসে আছে। নুসরাত আবিরকে দেখতে পেয়ে চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আবিরের আম্মু আবিরকে বলল, আবিরে চলে এসেছোস, এইদিকে আয়, তোর নুসরাত আপুর হবু বোনের সাথে পরিচয় করিয়ে দেই। আবিরের আম্মু আবিরের হাত ধরে নিয়ে গিয়ে সামনে থাকা ছেলেটাকে ডাক দিল। ছেলেটা ফোনে কথা বলা বন্ধ করে পেছনে তাকাতে আবির বড় শকড খেল। আবিরকে দেখে ছেলেটা জড়িয়ে ধরল আর বলল, আরে দোস্ত, কেমন আছো? আজ আসলে? তুমি না বললে 6 দিন পর আসবে? সরি, মেয়েরা অসুস্থ তাই আগেই চলে আসলাম। বাট তুমি এখানে কি করছো? তুমি চেনো রাকিব বাবাকে? হ্যাঁ, কেন চিনবো না? উনি তো আমার জীবন বাঁচিয়েছে। কথাটা শুনে সবাই অবাক হয়ে যায়। নুসরাত উঠে এসেছে বলে, জীবন বাঁচাইছে মানে কি হয়েছে তোর? আর আপনি এত রেগে যাচ্ছেন কেন? আসলে আবির ছবি তুলতে তুলতে পাহাড়ের একদম কানিতে চলে যায়, আর একটু হলেই খাদে পড়ে যাইতো। তখন আমি টান দিয়ে বাঁচাই। নুসরাত তখন আবিরকে টান দিয়ে জড়িয়ে ধরে বলে, কুত্তা, তোর কি কোনোদিন জ্ঞান হবে না? কি এমন ছবি তুলতে নিয়েছিলি যে খাতে পড়ে যাইতেছিলি? বুঝতে পারিস নাই? কুত্তা, সব সময় আনমনে চলাফেরা করিস কেন? আর একটু হলে কি হতো যদি উনি না ধরতো? তুই কি জানোস না তোর কিছু হলে আমাদের 2 বোনের কি হতো? কুত্তা, তুই আর কোনোদিন কোথাও বেড়াতে যাবি না। তুই যদি আমাদের রেখে কোথাও বেড়াতে যাস তাহলে তোর হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। আর একটু হলে কি যে হয়েছে তো ভাবতে কান্না চলে আসছে।
কথাটা বলে নুসরাত কান্না করতে লাগলো। আবির সাথে সাথে নুসরাতকে ধাক্কা দিয়ে ছড়িয়ে দিল। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। নুসরাত আবিরের দিকে এক নজরে তাকিয়ে আছে। আবির বলল, কি করছেন কি আপু? এতগুলো মানুষের সামনে জড়িয়ে ধরেন কেন? আমি এখন বড় হয়ে গেছি, তাই আমাকে এখন থেকে ধরবেন না। কিছুক্ষণ পর আমার ফ্রেন্ডের বউ হয়ে যাবেন, আর আপনি আমার হবু বরের সামনে আমাকে জড়িয়ে ধরেন কোন সাহসে? আর আমি মরলে কি বাঁচলে কি আপনাদের তাতে কি? আর এই সবসময় ন্যাকা কান্না করবেন না তো, ন্যাকা কান্না ভালো লাগে না। আর আম্মু বাসার চাবি দাও, ভালো লাগছে না। আবির যেই ঘুরে ওর আম্মুর দিকে তাকাতে তখন ঠাস করে আবিরের গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল আবিরের আব্বু। রাগে গজগজ করতে করতে বলল, বেয়াদব ছেলে, ওরা নেকা কান্না করছে। ওরা মেয়ে হয়ে তোকে সবার সামনে জড়িয়ে ধরলো, আবার তোর জন্য এত কিছু করলো। আজ তোর কাছে ওদের কান্না নেকা কান্না মনে হচ্ছে? তুই ছেলে নাকি কাপুরুষ? ভালোবাসিস সেই কথাটা বলতে পারস না? আবির গালে হাত দিয়ে বলল, আব্বু কি বলছো? কি বলছি বুঝছস না? তুই ওদের ভালোবাসস না? আবির কোনো কথা বলল না, মাথা নিচু করে থাকলো। তখন রাকিব বলল, আর দোস্ত, তুমি এসব কি বলো? আমি ওদের হবু বর হতে যাব কেন? ওরা তোমাকে ভালোবাসে, আর আমি এখানে বিয়ে করতে এসেছিলাম, বাট ওরা না করে দিয়েছে, কারণ ওরা তোমাকে ভালোবাসে। তোমাকে ছাড়া ওরা দুবোন কাউকে বিয়ে করবে না। নুসরাত নীলা দৌড়ে নিজেদের রুমে চলে গেল কাঁদতে কাঁদতে। আবির হা হয়ে তাকিয়ে আছে। তখন নীলার আব্বু বলল, আবির, আমার মেয়ে দুইটা তোমাকে অনেক ভালোবাসে। আজ আমি তোমাদের ভালোবাসার কাছে হার মেনে গেলাম। আজ আমার রাগ হওয়ার কথা, কিন্তু রাগ করতে পারছি না। শুধু এটাই বলার আছে, এত যখন ভালোবাসো তোমরা আমাদের একবার বলতে পারতে, কিন্তু না বলে নিজেরা যা করছো কি বলবো। আগে যদি বলতে তাহলে আমরা বিয়ে দিয়ে দিতাম, বাট তোমরা নিজেরাই সবকিছু একা একা করে নিলে, আমাদের না বলেই বিয়ে করে নিলে। এবার কি আমাদের বলার প্রয়োজন মনে করলে না? আবির কথাটা শুনে যেন আকাশ থেকে পড়ল। আবির ভ্রু কুচকিয়ে পড়ল, কি বিয়ে মানে? হ্যাঁ, নুসরাত নীলা আমাদের সব বলেছে, বাট তুই কিভাবে কাজটা করলি? আমাদের না জানিয়ে বিয়ে করে ফেললি। যাই হোক, আর রাগারাগি করতে চাই না। আমরা বাসায় গেলাম, তুই বৌমাদের নিয়ে চলে আয়। ওরা অনেক কষ্ট পেয়েছে, তুই ওদের সাথে এখন আর খারাপ ব্যবহার করিস না। বোর সাথে কেউ এমন ব্যবহার করে? আমাকে কখনো দেখছোস তোর আম্মুর সাথে খারাপ ব্যবহার করতে? এই শোনো, চলো বাসায়, বৌমাদের তো বরণ করতে হবে তো নাকি? কথাগুলো বলে আবিরের ভাবি, আম্মু, ভাই চলে গেল। সাথে রাকিবের ফ্যামিলির সবাই চলে গেল। আবির যেন সব স্বপ্ন দেখছে। আবির বলল, আঙ্কেল, আমি কি ওনাদের রুমে যেতে পারবো? আবিরের কথা শুনে নীলার আব্বু আম্মু হাঁ হয়ে তাকিয়ে বলল, আমার সাথে ফাজলামি করো নাকি? তোমার বউ ঘরে, তুমি যাকে কিনা করবে সেটা তোমার ব্যাপার, আমাকে বলো কেন? আবির মুচকি হেসে দৌড়ে সিঁড়ি দিয়ে ওঠে। নুসরাত নীলার রুমের সামনে গিয়ে রুমের ভিতরে ঢোকে। দরজা লাগিয়ে দিয়ে বলল, ও মা গো, আমার বিয়ে ছাড়া দুইটা বউ কান্না করে কেন? দুইজন উপর হয়ে শুয়ে থেকে বলল, তুমি এখান থেকে যাবে? আবির দুইজনের মধ্যে শুয়ে পড়ল। যাবো কেন? বিয়ে ছাড়া ফ্রিতে দুইটা বউ পাইলাম আর নাকি চলে যাব? পাগল হয়েছে নাকি? আবির কথাটা বলে দুই হাত দিয়ে দুইজনের শরীরের উপরে হাত দিয়ে পড়ল। আচ্ছা, আমাকে বলেন তো, এটা কিভাবে সম্ভব হলো? বিয়ে করছি মানে আমি কবে বিয়ে করলাম? আর আপনাদের সাথে খারাপ ব্যবহার করলাম মানে? তুই এখান থেকে যাবি কুত্তা। আমরা এত কষ্টে সবাই মানিয়ে নিলাম, আর তুই কি না মরতে গিয়েছিলি? আরে ধুর, আমি কেন মরতে যাবো? আর কান্না বন্ধ করো তো। এখন বলো, এইগুলো কিভাবে সম্ভব হলো? নুসরাত বলল, রাকিব হলো আব্বুর ফ্রেন্ড ছিল, ওদের দুই ভাইয়ের সাথে আমাদের বিয়ে ঠিক করে। আজ এসেছে, আমরা সবার সামনে বলে দিই যে আমাদের বিয়ে হয়ে গেছে। সবাই অবাক হয়ে যায়। যখন সবাই জিজ্ঞাসা করে তখন তোমার ভাবি মানে আপু বলে দেয় তোমার সাথে। পরে সবাই রেগে যায়। তোমাকে তো তোমার আব্বু ভাইয়া মারত যদি সামনে থাকতে। পরে কেউ মেনে নিতে চায় না। পরে আমি আর নুসরাত আত্মহত্যা করতে চাই। যদি আমাদের মেনে না নেয় তাহলে আত্মহত্যা করব। পরে রাকিব আর ওর ভাই বুঝায়, তখন সবাই মেনে নেয়। আর কুত্তা, মরতে চাস তাই না? আবির নুসরাতকে জড়িয়ে ধরল, এক হাত দিয়ে আর এক হাত দিয়ে নীলাকে ধরে বলল, সরি জানো। আচ্ছা, আমাদের তো বিয়ে হয় নাই, এখন কি হবে? এভাবে কয়দিন চলবে? নীলা আর নুসরাত আবিরের বুকে মাথা দিয়ে জোরে একটা নিঃশ্বাস নিয়ে আবিরের বুক থেকে মাথা তুলে
আবিরের গালে কিস করে দিয়ে নুসরাত বলল, যতদিন চলার চলবে, এখন কাউকে কিচ্ছু বলো না। যখন সবাই শান্ত হয়ে যাবে তখন সত্যিটা বলবো। আচ্ছা। ও হ্যাঁ, আব্বু তোমাদের নিয়ে যাইতে বলছে। আম্মু নাকি তোমাদের দুইজনকে ঘরে তুলে নিবে, চলো। নীলা আর নুসরাত আবিরের বুকে মাথা দিয়ে পড়ল। আগে বাবুটাকে আদর করে তারপর যাব, কি বলিস আপু? আচ্ছা আবির, তুমি এই 5 দিন কিভাবে থাকলে? হ্যাঁ, তোমার তো ফোনও হয়েছে, তাও কি একটু ফোন দিতে পারো নাই? দেখ, ওইখানে নেট পাই না, কাউকে কল দিতে পারি নাই। আচ্ছা, অনেক হয়েছে। এখন সব করলে বিয়ের পর কি করব? চলো বাসায় যাই, ক্লান্ত লাগছে খুব, ঘুমও পাচ্ছে, সারা রাত ঘুমাই নাই। আচ্ছা চলো। নীলা নুসরাত আব্বু আম্মুর থেকে বিদায় নিয়ে আবিরের সাথে চলে গেল। আবিরের আম্মু নুসরাত আর নীলাকে গলায় হার, কানের দুল, চুড়ি পরিয়ে দিল। তিনজনকে মিষ্টি খাওয়া ঘরে ঢুকতে দিল। আবির সাথে সাথে নুসরাত নীলা যেতে যাবে, তখন রাইমা বলে উঠল, আব্বু, আম্মু, আমার মনে হয় নুসরাত নীলার এখন আবিরের সাথে থাকার দরকার নেই। যেদিন আবার নতুন করে বিয়ে দেবো আমরা, সেদিন থেকে ওরা সবাই একসাথে থাকবে, এখন আলাদা আলাদা থাকবে। তা কি করে হয়? ওরা বিবাহিত, থাকুক না এক ঘরে, সমস্যা কোথায়? সমস্যা নাই, বাট আবিরের এখন ভালো করে পড়াশোনা করতে হবে। সারাদিন বউ নিয়ে থাকলে পড়াশোনা তো হবেই না, উল্টো আরো খারাপ হয়ে যাবে। নুসরাত নীলা রাগী লোক নিয়ে তাকিয়ে থাকলো রাইমার দিকে। কি আর ক্ষতি হবে যে ছেলে মা বাবাকে না বলে বিয়ে করে ফেলে? তার আবার বিয়ে করে বউদের অন্য জায়গায় রাখবে কিভাবে? এই, তুমি ওদের ভিতরে নাক গলাবে না তো, চলে এসো। ওরা যা ইচ্ছে করুক, তাতে আমাদের কি? তুমি রেগে যাচ্ছ কেন? যা হবার হয়েছে, আব্বু আম্মু মেনে নিয়েছে, তুমি হুদাই রেগে আছো। আব্বু আম্মু মেনে নিয়েছে তো কি হয়েছে? আমি মেনে নিব না? দূর, ওদের দেখলে রাগ হচ্ছে। কথাগুলো বলে রাফি চলে গেল। আবির ফ্যাল করে তাকিয়ে থাকলো। আবির মনে মনে বলল, ভাইয়া, তোমার ভাই এতটাও খারাপ না যে তোমাদের না জানিয়ে বিয়ে করবে। আজ তুমি রেগে আছো, একদিন ঠিক বুঝবে তোমার ভাই কোনো অন্যায় কাজ করে নাই। বৌমা, বাদ দাও তো। ওই আবির, যা তোরা। আঙ্কেল, আমরা এই বাসায় আজ থাকবো, আগামীকাল চলে যাব। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। তখন নীলা বলল, আরে এত অবাক হওয়ার কি আছে, আমাদের চাকরি কনফার্ম হয়ে গেছে, আগামীকাল গিয়ে পরের দিন জয়েন হতে হবে। আমার বৌমাদের দিয়ে চাকরি করতে হবে না, একটা করে আবার তোমাদের করবে, তাহলে সংসার কে করবে? আমি যতদিন ভালো আছি ততদিন আমি দেখব, আর ওদের অনেক দিনের ইচ্ছে চাকরি করবে, সেখানে তুমি বাধ্য দিতে পারো না। নুসরাত, নীলা, দাঁড়া, তোমাদের মিষ্টি মুখ করাই। আবিরের আম্মু ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে আসলো। আবির সিঁড়ি বয়ে নিজের রুমের দিকে গেল। আবিরের আম্মু সবাইকে মিষ্টি দিল। নীলা নুসরাত লাগেজ নিয়ে অন্য রুমে গেল, যেই রুমে নীলা নুসরাত থাকতো। আবির ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল। দুপুরের দিকে কার ডাকে ঘুম ভাঙল। আবির ঘুমের ভিতরে বলল, উফ পাইল, এখান থেকে যাও তো, আর একটু ঘুমাতে দাও। সাথে সাথে নুসরাত কলার ধরে টেনে তুলে বলল, আয় পায়েল, কে রে? তোর ঘুম ভাঙাই বলতো। কুত্তা, তুই ওইখানে গিয়ে পায়েলের সাথে থাকছিস নাকি? এই সত্যি করে বল, পায়েল কে? আবির মিটিমিটি করে হাসে। নুসরাতের কোমর ধরে কোলে বসিয়ে জড়িয়ে ধরে কাঁধের ওপরে থুতনি রেখে ঘুম ঘুম চোখে বলল, পায়েল আমার এক্স গার্লফ্রেন্ড, বুঝলে? নুসরাত আর রেগে গিয়ে এক প্রকার কান্না করে দিল, আর আবিরের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। কুত্তা, এত কিছু করলাম তোর জন্য, আর তুই এক্স গার্লফ্রেন্ডের সাথে রোমান্স করে এসেছিস? আমরা চলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি, আর ও ওখানে গিয়ে রোমান্স করে নিয়েছিল। কুত্তা, তুই আমাদের কখনো ভালোবাসিস নাই। ছাড় বলছি, একদম আমাকে ধরবি না, ছাড়। আবির নুসরাতের কোমর আর শক্ত করে ধরে, কানে কানে ফিসফিস করে বলল, পায়েল টায়েল কেউ নাই, আমি জানি ঘুম ভাঙাতে তুমি না হয় নীলা আসবে, তাই ভাবলাম একটু রাগিয়ে দেই। কথাটা বলে নুসরাতকে ছেড়ে জোরে জোরে হাসতে লাগলো। নুসরাত রাগী লোক নিয়ে বলল, চুপ কর কুত্তা, আসলে পায়েল নামের কেউ আছে? না হলে তুই হঠাৎ এত নাম থাকতে পায়েল বললি কেন? আবির ভ্রু কুচকিয়ে তাকিয়ে বলল, সত্যি বলছি, কেউ নাই, আমি তো জাস্ট মজা করার জন্য বলেছি। আর ঘরে দুইটা বউ থাকতে প্রেম করতে যাব কোন দুঃখে? আর আমার কোনো গার্লফ্রেন্ড থাকলে সবার আগে তো তোমরা জানতে, আর গার্লফ্রেন্ড থাকলে কি তোমাদেরকে বিয়ে করার জন্য রাজি থাকতাম নাকি? আমি যাকে ভালোবাসবো তাকে আমার কাছ থেকে কখনোই দূরে যেতে দিব না। ডং বাদ দে, দূরে যেতে দিবি না, তাও তো সেই আমার বিয়ে দেখেও চুপ করেছিলি। আমাকে কি বলছিলি?
যেন সবার সামনে জড়িয়ে ধরেন। কেন? আমি ছোট নাই, বড় হয়ে গেছি। আমার আবার হবু বর সামনে তোকে জড়িয়ে ধরছি কেন? কুত্তা, তুই তাহলে আমাকে এখন জড়িয়ে ধরস কেন? এখন লজ্জা করে না আমাকে জড়িয়ে ধরতে? আর তুই আমাদের কাছে আসার চেষ্টা করবি না। আবির নুসরাতের ওড়না ধরে টান দিয়ে নিচের কাছে এনে জামার নিচ দিয়ে পেটে হাত দিয়ে জড়িয়ে ধরল। সাথে সাথে নুসরাত কেঁপে উঠল। আবির নুসরাতের কাঁধে থুতনি রেখে বলল, বউ, আমার জিনিসটা পুরোটাই আমার। আমি ধরবো না তো অন্য মেয়েটা ধরলে খুশি হবে নাকি? আমরা বিয়ে করি নাই ঠিকই, বাট সবার সামনে তো আমরা স্বামী স্ত্রী, তাই না? তাই আমার অধিকার আছে তোমাদের ধরার। যাই হোক, ফ্রেশ হব। আই লাভ ইউ। আবির নিচে গিয়ে সোফায় বসে টিভিতে কার্টুন দেখতে লাগলো। তখন আবিরের ভাই এসেছে রিমোটটা নিয়ে খবরের চ্যানেলে দিল। আবির অবাক হলো, বাট বলার সাহস নাই ভাইয়াকে। বলার ছুঁয়ে চ্যানেল চেঞ্জ করলে কেন? আবির কিছুক্ষণ ভাইয়ার দিকে তাকিয়ে পরে টেবিলে গিয়ে আম্মুকে বলল, আম্মু, ক্ষুধা লাগছে, কিছু খেতে দাও। বাপ, আমি কাজ করছি, তুই একটু বেড়ে খেয়ে নে। আবির যখন টেবিলে কাছে গিয়ে যখন প্লেটটা সোজা করতে যাবে, নীলা এসেছে বলল, তুমি বসো, আমি দিচ্ছি। তোমরা খেয়েছো? আপুর সাথে খেয়েছি, তুমি ঘুমিয়েছিলে এর জন্য ডাক দিতে না করছে। নুসরাত খেয়েছে? সবাই খাইছে, তুমি খাও। আবিরের খাবার বেড়ে দিতে লাগলো। আবির একবার পেছনে তাকালো আর একবার রান্নাঘরের দিকে। যখন দেখলো আবিরের ভাই টিভি দেখার দিকে ব্যস্ত, তখন আবিরের মাথায় দুষ্টু বুদ্ধি আসলো। আবির নীলার জামার নিচ দিয়ে হাত দিয়ে ছোট করে চিমটি কেটে দিল। নীলা আহ বলে উঠল। আবিরের দিকে রাগী লুক নিয়ে তাকালো। আবিরের ভাই বলে উঠল, কি হয়েছে নীলা? কই কিছু না ভাইয়া। আবির মিটিমিটি করে হাসতে লাগলো। নীলা খাবার প্লেটে খাবার দিয়ে আবিরের সামনে রেখে দিয়ে চারিদিকে তাকিয়ে আবিরের কানে হালকা করে কামড় দিয়ে দৌড় দিল। সাথে সাথে রাইমার সাথে ধাক্কা খেলো। আবির খিলখিল করে হাসতে হাসতে বলল, ঠিক হয়েছে, আমাকে ব্যথা দিয়ে চলে যাওয়া ঠিক হয়েছে। কোমর ভাঙছে নাকি? নীলা ধাক্কা খেয়ে দেওয়ালের সাথে বাড়ি খেয়ে পড়ে গেল। রাইমা ধরতে গিয়ে পারল না। নীলা জোরে একটা চিৎকার দিয়ে উঠল। সাথে সাথে আবিরের আম্মু, আব্বু, নুসরাত, আবিরের ভাই দৌড়ে আসলো। আবির হাসতে হাসতে বলল, কিছু হয় নাই, ভাবির সাথে ধাক্কা খাইছে। আবিরের আব্বু ধমক দিয়ে বলল, চুপ, একদম হাসবি না। মেয়েটা কতখানি ব্যথা পেয়েছে, কপাল দিয়ে রক্ত পড়ছে, অজ্ঞান হয়ে গেছে মেয়েটা, আর ওই হাসছে। এই তুই বিয়ে করে কি স্ত্রীর সেবা করছিস? বিয়ে করলে হয় না, স্ত্রীর সুখ দুঃখে সাথী হতে হয়। স্ত্রী ব্যথা পেয়েছে আর উনি দাঁত কেলাচ্ছে। রাফি, নীলাকে তুলে হাসপাতালে নিয়ে যেতে হবে। আবিরের ভাই রাফি নীলাকে কোলে তুলে বাইরে নিয়ে গেল। আবির খাবার রেখে দৌড়ে গিয়ে দেখে নীলার কপাল দিয়ে রক্ত পড়ছে। নীলা চোখ বন্ধ হয়ে গেছে। আবিরের ভাই নীলাকে গাড়িতে তুলল। রাইমা, নুসরাত নীলাকে ধরে বসে থাকলো। আবিরের আব্বু সামনে আর রাফি গাড়ি ড্রাইভিং করতে লাগলো। আবির থ মেরে ওইখানে দাঁড়িয়ে আছে। আবির যেন কেন স্বপ্নের মধ্যে আছে। আবিরের আম্মু বলল, কি করেছিস মেয়েটার সাথে? এমনভাবে দৌড় দিল কেন? আর তুই কেমন স্বামী স্ত্রী? এই অবস্থায় কোথায় ওর সাথে যাবি? তা না করে তুই এখানে দাঁড়িয়ে আছিস, সামনে থেকে সরে যা তো। আবির ওর আম্মুর কথা কানে না নিয়ে দৌড়ে বাইকের চাবিটা নিয়ে এসেছে। বাইক নিয়ে চলে গেল, ফুল স্পিডে গাড়ি চালাতে লাগলো। গাড়ির কাছে গিয়ে পৌঁছয়। নীলাকে রাফি কোলে তুলে হাসপাতালের ভিতরে ঢুকে পড়ল। আবির পিছন পিছন গেল। আবির ভিতরে ঢুকে দেখতে পেল সবাই দাঁড়িয়ে আছে কেবিনের বাইরে। আবির গিয়ে দাঁড়ালো। আবিরকে দেখে আবিরের আব্বু রেগে গেল। তুই কেন এখানে এসেছিস? তোর জন্য এমনটা হলো। কি করেছিলি মেয়েটাকে? সত্যি করে বল। উফ আব্বু, ও কিছুই করে নাই। নীলা একাই দৌড় দিয়েছে, আমি সব দেখেছি। ভাবি, বিশ্বাস করেন আমি বুঝতে পারি নাই ওর এতটা লেগে গেছে। আমি তো ভাবছি জাস্ট পড়ে গেছে, বাট দেওয়ালের সাথে বাড়ি খেয়েছে। আমি বুঝতে পারছি, ওই তো নার্স আপা এসেছে, দেখো কি বলে। আবিরের আব্বু এগিয়ে গিয়ে বলল, আমার মেয়েটা এখন কেমন আছে? উনি এখন ঠিক আছে, মাথায় ব্যথা পেয়েছে ভালোই, তাই কয়েকদিন রেস্টে থাকতে হবে। আর কিছু মেডিসিন লিখে দিলাম, কিনে খাওয়াইয়া দিয়েন। নার্স চলে গেল। 8 জন রুমে ঢুকে পড়ল। আবির দেখতে পেল নুসরাত ঢুলে ঢুলে হাঁটছে। আবির ধরতে নুসরাত পড়ে যেতে নিল।
আবির চেক করে দেখে নুসরাতের জ্বর চলে এসেছে। এই কি, সকালে তো ঠিকই ছিলে, এখন জ্বর আসলো কোথা থেকে? রাইমা পিছনে ঘুরে দেখে আবির নুসরাতকে ধরে আছে। রাইমা নুসরাতের মুখ দেখে বুঝলো কিছু একটা হয়েছে। নুসরাত, কি হয়েছে বোন আমার? আপু বুঝতে পারছি না, 1 ঘন্টা আগে তো ভালোই ছিলাম, এখন আবার হঠাৎ জ্বর আসলো কিভাবে? ও, বুঝতে পারছি। নীলার মনে হয় জ্বর চলে আসছে, তার আগেই নুসরাতের এসেছে। আচ্ছা, ওকে নিয়ে যাও, আমরা নীলাকে নিয়ে আসছি। আবির নীলার দিকে তাকালো। নীলা আবিরের দিকে ইশারা করে নিয়ে যেতে বলল। আবির নুসরাতকে কোলে তুলে নিল। নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে বাইকের সামনে বসিয়ে বাইক চালাতে লাগলো। নুসরাত আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে মুখে মাথা দিয়ে শুয়ে থাকলো। আবির আস্তে আস্তে চালাতে লাগলো। 30 মিনিটের মধ্যে পৌঁছে গেল। আবির বাইকটা রেখে নুসরাতকে নামিয়ে দিল। বাইকের শব্দ শুনে আবিরের আম্মু নীলার আম্মু ভেতর থেকে বের হয়ে আসলো। কাঁদতে কাঁদতে নুসরাতকে দেখে বলল, কি হয়েছে নুসরাতের? আম্মু, ওনার জ্বর এসে গেছে, নীলাকে নিয়ে ভাইয়া ভাবি আব্বু আসতেছে। আবির বাইক ঠেকিয়ে চাবিটা পকেটে রেখে নুসরাতকে কোলে তোলে বাসার ভেতরে নিয়ে গেল। আবিরের রুমে নিয়ে গেল সিঁড়ি বেয়ে। খাটে শুইয়ে দিয়ে দেখলো নুসরাতের শরীর কাঁপছে। আবিরের আম্মু আলমারি থেকে লেপ বের করে নুসরাতকে দিয়ে দিল। নীলার আম্মু মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর কাঁদছে। আবির বুঝতে পারছে না কি করবে। আবির দৌড়ে নিচে গিয়ে জ্বরের মেডিসিন নিয়ে আসলো। আম্মু, উনি তো খাবার খাইছে তাই না? খাইছে, মেডিসিন নিয়ে আয়। আম্মু আনছি, এটা খাওয়াই দাও। আবিরের আম্মু খাইয়ে দিতে লাগলো। নীলার আম্মু নুসরাতকে বসিয়ে দিয়ে ধরে থাকলো। আবির বলল, আচ্ছা আম্মু টু, তাহলে কি ওনাদের যখন জ্বর আসতো তখন একসাথে 2 জন বাসা থেকে বের হতো না? এই কারণে 2 জনের জ্বর চলে আসতো, সেই জন্য নীলাকে নিয়ে এসেছে, মনে হয় আমি যাই। কথাটা বলে আবির নিচের দিকে যেতে লাগলো। দেখে নীলাকে নিয়ে এসেছে রাফি। নীলাকে সোফায় বসিয়ে দিল। রাইমা পানি নেবে মেডিসিন খাইয়ে দিল। আবির গিয়ে নীলার কাছে বসে বলল, তুমি এখন ঠিক আছো? এভাবে কেন দৌড় দিতে গেলে? দেখলে তো ব্যথা পাইলে। কি মিথ্যে বলছো আবার? আব্বু আম্মু আসুক, সবাই আসলে সত্যিটা বলে দিব। আবির আমাকে একটু রুমে দিয়ে আসবে, আপুর কাছে যাব আমি। আবির নীলাকে কোলে তুলে নিল। নীলা আবিরের গলা জড়িয়ে ধরে কাঁদছে। আবিরের কেন জানি নীলার নুসরাতের কষ্ট পাওয়াটা মেনে নিতে পারছে না। মনে হয়েছে আবির যেন সব কষ্ট পাচ্ছে। আবির নরম কণ্ঠে বলল, নীলা প্লিজ কান্না করো না, যত কান্না করবে তত মাথা ব্যথা বেড়ে যাবে। আবির, আম্মু আব্বুকে মিথ্যা বলাটা ঠিক হয় নাই। আমরা জানতাম, তারপরও মিথ্যা বলছি। দেখো, আজ আমার জন্য আপু অসুস্থ হয়ে গেল। আমার জন্য তোমাদের মিথ্যা বলতে হলো, আমাকে ক্ষমা করে দাও নীলা। উফ আবির, ক্ষমা চাচ্ছ কেন? দোষটা আমাদের, তুমি তো কিছুই করো নাই। আবির রুমে গিয়ে নুসরাতের পাশে শুইয়ে দিল। আবির পিছন পিছন আবিরের আব্বু, ভাই, ভাবি, নীলার আব্বু চলে আসলো। নীলার আব্বু অস্থির হয়ে বলল, কি হয়েছে আমার মেয়ে, কি হয়েছে? সাইফুল, কি হয়েছে ওদের? নীলার মাথায় ব্যান্ডেজ কেন? আব্বু প্লিজ শান্ত হও, আমি বলছি। আব্বু, তোমাদের একটা কথা বলার আছে, প্লিজ জানার পর রাগ করবে না, প্রমিস করো। প্রমিস। বল কি হয়েছে, এমন হলো কিভাবে? আব্বু, আমি দৌড়াতে গিয়ে আপুর সাথে ধাক্কা খেয়ে দেয়ালের সাথে বাড়ি খাইছি, এই জন্য একটু কপাল কেটে গেছে। এটা বাদ দাও, যেটা বললো। নুসরাত কাপা কাপা কণ্ঠে বলল, আপু, কথাটা হলো আপু। কি বলো, কি কথা বলবে? আমি বলছি আঙ্কেল, কথাটা হলো আমরা একে অপরকে ভালোবাসি সত্যি, বাট আমরা। কি, তোরা এত ঢেকে না কথা বলে সোজাভাবে কথা বল। কি, তোরা কি করছো আবার? আঙ্কেল, আব্বু, আমরা কেউ কাউকে বিয়ে করি নাই। সবাই কথাটা শুনে অবাক হয়ে যায়। নীলার আব্বু আবিরের আব্বু দুপা পিছিয়ে বলে, কি, তাহলে যে রায়মা তোরা বলছিস বিয়ে করেছিস, তোদের পেটের বাচ্চা আছে? এগুলো ফুল কথা। আসলে আব্বু, তুমি আমাকে বিয়ে দিতে চাচ্ছিলে। আবিরকে ছাড়া আমরা 2 জন কেউ বাঁচতে পারতাম না। শুধু শুধু ওদের 2 ভাই জীবন নষ্ট হতো, আর আবির তখন ছিল না, তাই আমরা মিথ্যা বলতে বাধ্য হয়েছি। না হলে তোমরা আমাদের 2 জনকে বিয়ে দিয়ে দিতে। প্লিজ সবাই আমাদের ক্ষমা করে দাও, আমাদের কিচ্ছু করার ছিল না। কিছুক্ষণ সবাই চুপ থেকে সবাই হা হা করে হাসতে লাগলো। আবির, নুসরাত, নীলা অবাক হয়ে তাকিয়ে আছে। নীলা রাগী কণ্ঠে বলল,
আমরা মিথ্যা বলছি না, সব সত্যি। আর আমরা কেন মজার কথা বলি নাই? আমরা সত্যিই বিয়ে করি নাই। নীলার আম্মু নীলার কাছে গিয়ে বলল, আমরা জানি বোকা মেয়ে, শুধু তো আমরা দেখতে চেয়েছিলাম তোরা কি করিস। আর রাকিব তো আমার ফুফির ছেলের ছেলে, যাকে তোরা চিনতিস না। অনেকদিন পর ওরা আসে, শুধু রাইমা চেনে। রাইমা আমাদের আগেই সব বলে দিয়েছিল। আমরা প্রথমে রাজি হচ্ছিলাম না, কারণ আবির তোদের থেকে অনেক ছোট। তোর আঙ্কেল আন্টি মেনে নাও নিতে পারে, এইটা টেনশন ছিল। বাট তোর আঙ্কেল আন্টিকে যখন আমরা সবাই বললাম, তখন ওরা কেউ রাজি হতে চাইছিল না। পরে রাজি হয়। আমরা শুধু দেখতে চেয়েছিলাম তোরা একে অপরকে কতটা ভালোবাসিস। তার জন্য রাকিবের সাথে বুদ্ধি করে রাইমা এগুলো করে। আর একটা জিনিস শুনে অবাক হয়ে গিয়েছিলাম, কত বড় মিথ্যে কথা বললি। আমাদের যে বিয়ে হয়ে গেছে। রাইমা মিটিমিটি করে হাসছে। আবির, নুসরাত, নীলা লজ্জা পেয়ে গেল। আবির রাইমাকে জড়িয়ে ধরল আর বলল, আই লাভ ইউ ভাবি, তুমি আসলে আমার প্রিয় ভাবি। হয়েছে হয়েছে, ছাড়। আপু তুই এত কিছু করছিস, আমাদের বুঝতেও দিলি না। এটাই তো বড় বোনের দায়িত্ব, ছোট বোনকে খুশি রাখা। বাট তোদের এই অবস্থা হবে বুঝতে পারিনি। এত বেশি রোমান্স করোস যা দেখলাম, পরে তো নিচে আমাকে ধাক্কা মেরে বাড়ি খাইনি। আবির কাঁদতে লাগলো। সাথে নীলা লজ্জা পেয়ে গেল। বড়রা সবাই মুচকি হেসে নিচে চলে গেল। সাথে রাইমা, রাফি চলে গেল। আবির মাথা নিচু করে মুচকি হাসি দিয়ে খাটের কাছে এসে বলল, এখনো বিয়ে হয় নাই, আজকের মধ্যে বলে দিতে হবে আমি এই বিয়ে করব না। এই দুই বোন একসাথে অসুস্থ হয়ে যায়, তাকে রেখে কাকে সেবা করব? নীলা কান ধরে তাদের মাঝে শুইয়ে দিল। একটু ব্যথা পেল নীলা। উফ, চোখে দেখো না, এইভাবে কেউ শোয় নাকি? দেখছো দুইটা অসুস্থ বউ শুয়ে আছে, তার মধ্যে গরুর মতো শুয়ে পড়লে। নীলা, আবির, নুসরাত একসাথে হেসে দিল। আবির নীলার কপালে একটা কিস দিল। নুসরাতের কপালে কিস দিয়ে বলল, আচ্ছা, তোমাদের সাথে বিয়ে হলে তোমরা কি একসাথে থাকবে নাকি আলাদা আলাদা ঘর থাকবে? এখন এই টেনশন কেন? বিয়ে হোক, তারপর দেখা যাবে কোথায় থাকবো। আবির, আমার খুব শীত করছে, ল্যাপটা দিয়ে দাও আর এসিটা অফ করে দাও। আবির এসি অফ করে ব্যালকনিতে চলে গেল। আবিরের খুব আনন্দ হচ্ছে। বাহিরে বৃষ্টি নামবে। আবিরের ইচ্ছে করছে বৃষ্টি নামলে ভিজবে, তাই আবির রুমে ঢুকে কয়েক মিনিট নীলা, নুসরাতের দিকে তাকিয়ে দেখে। ছাদে চলে গেল, বৃষ্টি নামার অপেক্ষা করতে লাগলো। আবির অনেকক্ষণ অপেক্ষা করতে দেখতে পেল বৃষ্টি আর আসলো না। আবির মন খারাপ করে নিচে চলে আসলো। নিচে আসতেই শুনতে পেল, মামুনি সুস্থ হয়ে যাক, তারপর না হয় বিয়েটা দিয়ে দেয়া যাবে। কিন্তু আব্বু ওরা তো দুজন চাকরিতে জয়েন করবে, আবার কবে না কবে আসবে। তার থেকে মনে হয় এখন কাবিন করে রাখবো, আর যখন ওদের কলেজ ছুটি হয়ে যাবে তখন না হয় আয়োজন করে ওদের বিয়েটা পড়িয়ে দিও সবাইকে দাওয়াত করে। কথাটা মন্দ না। যদি বলি চাকরি করতে হবে না, অফিসে জয়েন হও, তাও তো শুনবে না। দুইটাই খুব জিদ্দা, যা বলবে তাই করে ছাড়বে। এদের নিয়ে আর পারি না, দেখেন কি করা যায়। আমার মনে হয় আগামীকাল কাবিন করে রাখলে ভালো হবে। আগামীকাল তো ওরা চলে যাবে। না থাক, অত তাড়াতাড়ি বিয়ে করব না, দেরি করে করি। রাইমা রাগী লুক নিয়ে তাকিয়ে পড়ল, থাপ্পড় খাইছো কোনোদিন? আমি তোমাদের বিষয় অনেক ভালো করে জানি, তাই ফালতু কথা বন্ধ করো। কাবিনটা করা ঠিক হবে না, একেবারে বিয়ে দেওয়া উচিত। তোমরা যে কেমন মানুষ তা আমার চেনা হয়ে গেছে। ভাবি দেখেন, ওরা তো দূরে থাকবে, এখানে সমস্যা কেন? কারণ নাই। এখন ওরা অসুস্থ, এই অবস্থায় কাবিন করবে কিভাবে? তোমাকে ভাবতে হবে না, যাও এখন। আর তোমাকে বড়দের মাঝখানে আসতে কে বলেছে? রাইমা, ছেলেটার সাথে এমন ভাবে কথা বলছিস কেন? আবির কিছু না বলে উপরে চলে গেল। সোফায় গা এলিয়ে দিয়ে শুয়ে পড়ল। কখন ঘুমিয়ে গেছে বুঝতে পারে নাই। ঘুম ভাঙতে দেখতে পেল নীলা কিছু বলছে। আবির সোফায় থেকে উঠে নীলার কাছে গিয়ে বসলো। আবির, এক গ্লাস পানি দিবে, গলাটা শুকিয়ে গেছে। আবির নীলার গায়ে হাত দিতে দেখতে পেল জ্বর আরো বেড়ে গেছে, আর সন্ধ্যাও হয়ে গেছে। আবির রুমে লাইটটা জ্বালিয়ে দিল। আবির জগটা নিয়ে নিচে গেল। সিঁড়ি দিয়ে নিচে নামছিল তখন রাইমা বলল, আবির, ঘুম থেকে উঠছো? আমি তো তোমাকে ডাকতে যাচ্ছিলাম। কি হয়েছে ভাবি? না, কিছু হয় নাই, সন্ধ্যা হয়ে গেছে তাই ডাকতে যাচ্ছিলাম। তা জগ হাতে নিয়ে কি করো? নীলা পানি খাবে, তাই পানি নিতে এসেছি।
আবির ফিল্টার থেকে পানি নিয়ে সিঁড়ি বেয়ে উপরে আসলো। রুমে ঢুকে গ্লাসে পানি ঢেলে নীলাকে দিল। নীলা এক ঢক ঢক করে পুরো পানি খেয়ে ফেলে। নুসরাত বলে উঠল, আবির আমার খুব শীত করছে। আচ্ছা দাঁড়াও, কম্বল বের করে দেই। আবির আলমারি থেকে দুটো কম্বল বের করে দুইজনের গায়ের উপরে দিয়ে দিল। আবির নুসরাতকে শক্ত করে জড়িয়ে ধরল। কিছুক্ষণ জড়িয়ে ধরে খাট থেকে নেমে জলপট্টি দিতে লাগলো। 1 ঘন্টা দেওয়ার পর রাইমা খাবার নিয়ে আসলো। এসে দেখে আবির নুসরাত নীলার মাথায় জলপট্টি দিচ্ছে। রাইমা আবিরের উদ্দেশ্যে বলল, আবির তুমি খেয়ে আসো, আমি ওদের খাইয়ে দেই। ভাবি আপনি যান, আমি ওদের খাওয়াই দেই, আপনি আমার কাছে দিন। আবির রাইমার হাত থেকে প্লেটটা নিয়ে টেবিলের উপরে রেখে ওয়াশরুমে গিয়ে হাত ধুয়ে আসলো। রাইমা জগ নিয়ে পানি আনতে গেল নিচে। আবির প্লেটটা নিয়ে মধ্যে গিয়ে বসলো। তারপর নীলাকে দিল। নুসরাত নীলা দুইজন বলল, আবির তুমি যাও, আমাদের দাও, আমরা একাই খাইতে পারবো। চুপ করে খেয়ে নাও তো তোমরা। আবির তুমি যাও, অনেক করছো। খেয়ে আছো তুমি? আমি পরে খাবো, তোমরা খাও তো। আবির খাওয়া দিতে লাগলো। রাইমা পানির চক দিয়ে গেল। সাথে নীলার আম্মু খুশিতে চোখের পানি বের হয়ে গেল। কোনো কথা না বলে রাইমার সাথে নিচে নেমে আসলো। আবির পানি খাওয়া দিয়ে দুইজনকে মেডিসিন খাইয়ে দেয়, শুইয়ে দিল। দুইজনের কপালে কিস দিয়ে মিষ্টি করে হেসে উঠে পড়ল। ঘরের লাইট অফ করে টেবিলের ছোট লাইটটা জ্বালিয়ে পড়তে বসলো। পড়তে পড়তে ঘুমিয়ে যায়। রাইমা আবিরকে ডাকতে এসেছে দেখে আবির টেবিলের উপর ঘুমিয়ে গেছে। রাইমা আস্তে করে ডাক দিল। আবির চোখ খুলে দেখে রাইমা ডাকছে। বইটা বন্ধ করে ফেলল। আবির খাবে না, সে কখন থেকে অপেক্ষা করছে, আর এসে দেখে তুমি ঘুমিয়ে গেছো। চলো খেয়ে নেবে। ভাবি ক্ষুধা লাগছে না, একটু কফি বানিয়ে দিবে? আগে খাবার খাবে তারপর কফি, তার আগে না। চলো বলছি, দুপুরে তো খাওয়া হয় নাই। আবিরের হাত ধরে টেনে নিয়ে গেল রাইমা। টেবিলে বসিয়ে দিয়ে খাবার বাড়তে লাগলো। আবির ঘুম পাচ্ছে, টেবিলের উপরে আবার মাথা দিতে যাবে। আবির খেয়ে নাও, যতটুকু পারো খেয়ে নাও। ভাবি আপনি খাইছেন? না তুমি খাও, আমার ক্ষুধা লাগছে না। আপনি বসেন বলছি। ভাইয়ার সাথে কিছু হয়েছে নাকি? না, কি হবে? বুঝতে পারছি, বসেন। ভাইয়ার সাথে রাগারাগি হয়েছে। আবির হাত ধরে বসিয়ে দিয়ে খাবার বেড়ে দিল। আবির আর রাইমা খাবার খেয়ে নিল। খেয়ে আবির চলে গেল। রাইমা নিজের রুমে চলে গেল। সারা রাত নুসরাত নীলার সেবা করে সকাল 5টায় ঘুমিয়ে পড়ে। নীলা ঘুম থেকে উঠে দেখে আবির খাটের ওপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। নীলা আবিরের কপালে ছোট করে ভালোবাসার স্পর্শ এঁকে দিল। আবির হালকা নড়ে উঠল। দেখল নীলা তাকিয়ে আছে। আবির লাফ দিয়ে উঠে পড়ল। কিছু লাগবে? কি লাগবে? ভালোবাসা আর অনেক আদর। আবির কথাটা ভালো করে না বুঝে বলল, এগুলো কোথায় পাবো? দাঁড়াও, ভাবিকে জিজ্ঞেস করি আনছে কিনা। পেছন থেকে নুসরাত নীলা খিলখিল করে হেসে বলল, আবির তুমি শুনছো? ওই কি বলছে তোমাকে? হ্যাঁ কেন শুনবো না, ভালোবাসা আর আদর। কথাটা বলে আবির থেমে গেল। আবির লজ্জা পেয়ে গেল। আবির মিটিমিটি করে হেসে বলল, সেটা বিয়ের পরে নিয়ে, এখনো না। নীলা নুসরাত হা হা করে হেসে দিল। আবির নীলা নুসরাতের মাথায় হাত দিয়ে দেখলো জ্বর কমে গেছে। যাক, তোমাদের জ্বর কমে গেছে। আচ্ছা তোমরা থাকো, আমি তোমাদের জন্য কফি আনি। আগে আমাদের ভালোবাসা দিয়ে যাও, তারপর। আবির তুমি সারা রাত ঘুমাও নাই, তুমি এখানে বসো, আমি কফি বানিয়ে আনি। না, একবারে সুস্থ হয়ে নাও, তারপর। এখন কোনো কাজ করতে দিব না, আমি কফি নিয়ে আসি। আবির নীলাকে কিস দিয়ে নুসরাতকে দিতে যাবে, তখন আবিরের আম্মু আর নীলার আম্মু চলে আসে। দুইজন কথা বলতে বলতে এসেছে। এই দৃশ্য দেখে সাথে সাথে পিছনে ঘুরে দাঁড়ায়। নীলা আবিরকে টান দিয়ে ছড়িয়ে দিল। আবির পড়ে যেতে নিলে নীলা আবার ধরে ফেলে। আম্মু চলে যাও কেন? আবির সাথে সাথে পিছনে ঘুরে দেখে ওর আম্মু আর নীলার আম্মু আবির সাথে সাথে সরে দাঁড়ায়। আবির ব্যালকনিতে চলে যায়। আবিরের আম্মু আর নীলার আম্মু মিটিমিটি করে হেসে নুসরাত আর নীলার কপালে হাত দিয়ে দেখে জ্বর কমে গেছে। নীলা আর নুসরাত লজ্জা পেয়ে কথা বলছে না। আবিরের আম্মু বলল, থাক, লজ্জা পেতে হবে না, এখন থেকে আমাদের নক করে আসা দরকার। কথাটা বলে দুজন খিলখিল করে হেসে দিল। নীলা আর নুসরাত লজ্জায় মাথা নিচু করে আছে। আচ্ছা শুনো, এত লজ্জা পেও না, তোমাদের জন্য ড্রেস আনছি। এই 2টা ড্রেস দুজন পরে নাও। কিসের আম্মু? আমাদের তো অনেক ড্রেস আছে। জানি,
যা বলছি তাই করে নাও। এই ড্রেসগুলো পরে নিচে আসো। আর আবির, এই আবির, এখানে আয় তো। আবির মাথা নিচু করে এসে বলল, কি ডাকো কেন আম্মু? গোসল করে ফ্রেশ হয়ে এই পাঞ্জাবি পরে আয়। আর নীলা, তোমরা কখন যাবে? দুপুরে বের হব। আচ্ছা, তাহলে তোমরা চলে আসো। দুইজন চলে গেল। আবির অন্য রুমে গিয়ে গোসল করে পাঞ্জাবি পরে নিচে গেল। গিয়ে দেখে নীলা নুসরাত বসে আছে। আবিরকে দেখে আবিরের ভাই বলল, আবির এখানে বস, ওদের পাশে। আবির গিয়ে বসলো। আবির নুসরাত আর নীলার কাবিন করে দিল। সবাই খাওয়া দাওয়া করে কিছুক্ষণ গল্প করে নুসরাত নীলার জামা কাপড় গুছিয়ে ফেলল। আবিরকে জড়িয়ে ধরে দুইজন কান্না করতে লাগলো। আবির অনেক বুঝিয়ে পড়ে স্টেশন দিয়ে আসে। নীলা নুসরাত 2 মাস পর কলেজ থেকে ছুটি পায়। ছুটিতে এসেছে আবির আর নুসরাত নীলাদের অনুষ্ঠান করে বিয়ে দেয়। আবির, নীলা, নুসরাত কলেজে ছুটি পেলে চলে আসে। আবির গিয়ে 1 সপ্তাহ করে থেকে আবার চলে আসে। এইভাবে ওদের সংসার জীবন সুখের চলছে। 2 বোনের বাচ্চা হয়। নীলার যমজ 2টা ছেলে আর নুসরাতের একটি মেয়ে বাচ্চা হয়।